ডট ইন্টারপ্রেস করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলো কিন্তু আমাদের ভিএস কোডে ওপেন হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো যদি একটু বড় করে দিই আমি, তাহলে দেখতে সুবিধা হবে। আমরা গত ক্লাসে স্ট্রিং নিয়ে আহ, আলোচনা করেছিলাম। ভাই এখন আমি কোনো একটু কথা বলা যাবে না, ক্লাসের ভিতরে কোনো কথা একটু বলা যাবে না, একটু কারো কোনো রেসপন্স দেওয়া যাবে না ক্লাসের একটু ভিতরে। একটু ইন্টারাপ্ট করি আমি। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ মাইন। ওকে, তো আমি কি প্রিভিয়াস ক্লাসগুলো পেতে পারি ভাইয়া? জি জি জি, এগুলো সবার জন্য ফ্রি আছে, আপনি অবশ্যই পেতে পারেন, নো প্রবলেম, ঠিক আছে। চলো আমাকে আপনি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেন্ড করে দিন জি জি ভাইয়া। জি জি, সালাম আলাইকুম। ক্লাসের ক্লাসের পরে আমি সবগুলো লিঙ্ক একসাথে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। ইনশাআল্লাহ জি। ওকে, গ্রুপটা কি ফেসবুকে? না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। ওকে ভাইয়া জি, ওকে, ঠিক জাযাকাল্লাহ। আছে। জি, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা গত ক্লাসে আমরা স্ট্রিং সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং আমরা ইন্ডেন্টেশন এরর সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপর আমরা কমেন্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, দেন আমরা ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরে অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, যোগ বিয়োগ গুণ ভাগের, এবং ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গেল, তারপর সার্কেল। আমরা এগুলো কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন, এবং অনেকেই কোডিং লেখার স্টাইল, মানে কোডিং করার সিস্টেম, তারপর আসলে লজিক্যাল সিস্টেম অনেক সুন্দর হয়েছে, আপনারা অনেকেই পেরেছেন। সকলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের ভিতরে আসলে অনেক বেশি স্পৃহা আছে, এবং আশা করি সব সময়ের জন্য এরকম স্পৃহা আপনাদের ভিতরে থাকবে, আমি সেই কামনাই করি, এবং আপনারা অনেক দূর চলে যান, আমি সেটাই দোয়া করি। ওকে, তো আজকে আলোচনা করব, তাহলে আমি এগুলো এই বছর থাকুক আজকের জন্য, যেহেতু আজকে ক্লাস নাম্বার 3, তাই না? আজকে ক্লাস নাম্বার 3। তো আমি এখান থেকে নতুন একটি ক্লাস ফাইল তৈরি করে নিচ্ছি, যার নাম হচ্ছে ক্লাস 3। ওকে, ডট পিওয়াই এন্টার প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস 2 যে ফাইলটি আছে এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ওকে, তো আজকে আলোচনা করব কি বিষয় নিয়ে? আজকে আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপারেটর সম্পর্কে। পাইথন প্রোগ্রামিং এর অপারেটর সম্পর্কে আলোচনা করব। সব প্রোগ্রামিং এর অপারেটর সেম, অপারেটর কোনো পার্থক্য নেই, অপারেটর সেম ভাবে কাজ করে। যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ, যারা মোটামুটি যাদের আইডিয়া আছে, বা যাদের বেসিক আইডিয়া আছে, যাদের অ্যাডভান্স লেভেল আইডিয়া আছে, তারা তো এটা ভালো মতো বুঝবেন ইনশাল্লাহ, বা বুঝেন। আর যারা একদমই নতুন, তারা একটু বেশি করে মনোযোগী হব ক্লাসের ভিতরে, যাতে করে এই বিষয়টি একদম ক্লিয়ার হয়ে যায়। ওকে, যাতে করে কারো কোনো সমস্যা না থাকে। কিন্তু এই অপারেটর সম্পর্কে আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। দেখি আজকের ক্লাস অনলি হয়তো বা অপারেটর সম্পর্কেই কভার করতে পারি কিনা সেটা সন্দেহ, কিন্তু চেষ্টা করবো আপনাদেরকে ভালো মতো বুঝিয়ে সামনে আগানোর জন্য। আচ্ছা, আমার কথা ঠিক আছে কিনা এবং কথা স্পষ্ট আছে কিনা আমাকে একটু আপনারা কনফার্ম করেন। জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। জি, তো আমরা সকলে মিউট করে ফেলি, হ্যাঁ। তো আজকে আলোচনা করব অপারেটর সম্পর্কে। আচ্ছা, অপারেটর কি? অপারেটর খায় না মাথায় দেয়, হ্যাঁ। আচ্ছা, অপারেটর খায় না মাথায় দেয় না, অপারেটর দিয়ে কোনো কাজও করে না, কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে অপারেটর ব্যবহার হয়। আচ্ছা, অপারেটর কি? অপারেটর কাকে বলে? আচ্ছা দেখেন, আমরা সাধারণত অপারেটর বলতে বুঝি, যদি কর্পোরেট লেভেল যদি আমরা চিন্তা করি, আসলে অপারেটর কি? অপারেটর বলতে বোঝায় যার মাধ্যমে কাজ সম্পাদন করা হয়, বা যাদেরকে আমাদের বিভিন্ন সেক্টরে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়। হ্যাঁ, তো কাজের জন্য ওই ব্যক্তিকে কেন নিয়োগ দেওয়া হয়? তার মাধ্যমে কিছু কাজ আমি সম্পাদন করব। মনে করেন আমি আমার কোম্পানিতে আমি একজন লোক নিয়োগ দিব। এখন আমি ওই লোকটাকে যে সেক্টরে বা যেই কাজের পারপাস আমি তাকে নিয়োগ দিব, তো আমার তাকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্য কি? তাকে আমার নিয়োগ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার নির্দিষ্ট কিছু কাজ আছে, যে কাজগুলোর জন্য ওই সেক্টরের আমার লোক লাগবে। এখন ওই লোকের মাধ্যমে ওই কাজগুলো আমি সম্পাদন করব। তো ওই লোকটাকে আমরা বলতে পারি অপারেটর। তাহলে আমরা যদি সংজ্ঞার ভাষায় বলি, বা একটু পারিভাষিক বা একটু বইয়ের ভাষায় যদি বলি, অপারেটর কাকে বলে? অপারেটর তাকেই বলে, অপারেটরের মাধ্যমে, অর্থাৎ যার মাধ্যমে কার্য সম্পাদন করা হয় তাকে অপারেটর বলে। একটু বলি তো। আচ্ছা, কে বলবেন? আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবেন, ঠিক আছে। অনেকে জয়েন করে ফেলেছেন। আচ্ছা, কে বলবেন? বলবেন। অজয় সাহা ভাই, কি আপনি অ্যাক্টিভ আছেন ক্লাসে? একটু রেসপন্স করব। জি জি, জি, থ্যাংক ইউ। আচ্ছা, যার মাধ্যমে হ্যাঁ, যার কার্য মাধ্যমে। সম্পাদন করা হয়, হুম, কার্য সম্পাদন করা হয় ওকে, তাকে কি বলে? অপারেটর বলে। তাকে অপারেটর বলে। থ্যাংক ইউ ভাইয়া, খুব সুন্দর হয়েছে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আচ্ছা, কে যেন জয়েন করেছেন তাকে এখন আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে, তো অপারেটর কাকে বলে? অপারেটর বলা হয় যার মাধ্যমে কাজ সম্পাদন করা হয়। তো আমি একটু আগে যে একটা এক্সাম্পল দিয়েছি, যখন মানুষের মাধ্যমে কাজ সম্পাদন করা হয়, তাহলে ওই মানুষজন হচ্ছে একজন অপারেটর। আচ্ছা, তাহলে
অপারেটর সম্পর্কে আমি যদি একটু এক্সাম্পল দিই আরো ক্লিয়ার করার জন্য, আমি চাচ্ছি যে দুটি সংখ্যা আমি যোগ করব। আচ্ছা, আমার এখানে দুটি সংখ্যা আছে, একটি হচ্ছে 10 আর একটি হচ্ছে 12। আমার এখানে দুটি কি আছে? দুটি সংখ্যা আছে, একটি হচ্ছে 10 আর একটি হচ্ছে 12। আচ্ছা, আমি এই দুইটিকে, আমার দুইটি উপাদান আছে, দুটো ভ্যালু আমার কাছে আছে। ওকে, এই যে দুইটা ভ্যালু যে আমার কাছে আছে, এখন এই দুইটা ভ্যালুকে আমি চাইলে যোগ করতে পারি, আমি চাইলে গুণ করতে পারি, চাইলে বিয়োগ করতে পারি, চাইলে ভাগ করতে পারি, চাইলে মডুলাস করতে পারি। হ্যাঁ, অর্থাৎ যত ক্যালকুলেশন আছে আমি চাইলে কি এই দুটি সংখ্যাকে আমি তাতে রূপান্তর করে ফেলতে পারি। ওকে, তাহলে এই যে আমি যে রূপান্তর করব এই দুটি সংখ্যাকে, তাহলে আমি কি রূপান্তর করতে চাই? আমি এখন যদি চাই যোগ করতে, এখন আমি মুখ দিয়ে বললেই তো আমার এই দুটি সংখ্যা যোগ হয়ে যাবে না। যোগ কি হয়ে যাবে মুখ দিয়ে বললে? বলেন। আমি মুখ দিয়ে বললে কিন্তু আমার এই দুটি সংখ্যা কিন্তু যোগ করা হয়ে যাবে না। আজকে এত গরম লাগতেছে। আচ্ছা, যাই হোক, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমার এই দুটি সংখ্যা কি হবে না, আমি বললেই যোগ হয়ে যাবে না। ঠিক আছে, ওকে। তাহলে যোগ করার জন্য আমাকে কি করতে হবে? আমাকে একটি প্লাস সাইনের সাহায্য নিতে হবে। অর্থাৎ আমি এই প্লাস সাইনের মাধ্যমে কি করতে পারবো? এই দুটি সংখ্যাকে আমি যোগ করতে পারবো। ওকে, তাহলে এখন এই প্লাস সাইনটা দেওয়ার কারণে কি হলো? 10 এবং 12 দুটি সংখ্যা যোগ করলো। তাহলে যোগ করলে আমি এখন এই যোগ করে আমি এখন এর রেজাল্টটাকে আমি কোনো একটা ভেরিয়েবল কাছে রেখে তারপর আমি সেগুলো কি করতে পারি? আমি সেটা প্রিন্ট করতে পারি বা আমি ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, কিন্তু এখানে বোঝার ব্যাপারটা হচ্ছে আমি যে দুটি সংখ্যাকে এখানে যোগ করলাম, এই যোগটা করছি কার মাধ্যমে? এই প্লাস সাইনের মাধ্যমে। তাহলে এই প্লাস সাইন সে কি করেছে? তার কাজ সে সম্পাদন করছে। কি কাজ সম্পাদন করছে? তার কাছে ভ্যালু দেওয়া হয়েছে, তার কাছে সে এখন ওই দুইটা ভ্যালুকে নিয়ে সে যোগ করেছে। এই যোগটা কে করছে? যোগটা করছে এই সিম্বলটায়, বা এই যে একটা আমরা চিহ্ন দেখতে পাচ্ছি প্লাস চিহ্ন, এই চিহ্ন সে কি করছে? সে দুটি সংখ্যাকে যোগ করেছে। তাহলে এই যে প্লাস যে কার্যটা সম্পাদন করলো তাকে বলা হয় কি? অপারেটর। তাকে কি বলা হয়? বলেন। অপারেটর। তাহলে কি আমরা বুঝতে পেরেছি অপারেটর কাকে বলে? জি বুঝতে স্যার। পেরেছি আমরা? জি স্যার। জি হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম বুঝতে যার পেরেছি। মাধ্যমে জি। যার মাধ্যমে কার্য সম্পাদন করা হয় তাকে বলা হয় অপারেটর। ওকে, আচ্ছা, তাহলে এই অপারেটর সে যাদেরকে নিয়ে কার্য সম্পাদন করে তাদেরকে কি বলে? বলেন তো কেউ একটু। তাদেরকে ভ্যালু। কি বলে? তাদেরকে বলা হয় অপারেন্ট। অপারেন্ট। তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা অপারেন্ট। হয় অপারেন্ট বলা হয়। তাহলে অপারেটর বলা হয় যার মাধ্যমে কার্য সম্পাদন করা হয় তাকে বলা হয় অপারেটর, এবং অপারেটর যাদেরকে নিয়ে কার্য সম্পাদন করে তাদেরকে বলা হয় অপারেন্ট। বিষয়টা ক্লিয়ার সবাই? হ্যাঁ, ক্লিয়ার কিনা? জি। আচ্ছা, এর মানে আমি প্রত্যেকটা অপারেটর তো এক একটা একটা প্রত্যেকটা সিম্বল এক একটা সিম্বল, অপারেটর তো না। রাইট। প্রত্যেকটা সব সিম্বল তো অপারেটর না, কিন্তু আমরা সেটা দেখবো। রাইট। হ্যাঁ, আমাদের কি কি অপারেটর আছে সেটা আমরা দেখবো। অপারেটরের ভিতরে অনেকগুলো ওকে, প্রকার আছে। অপারেটরের ক্যারি অন ভিতরে কি আছে? অনেকগুলো প্রকার আছে, আমরা সেগুলো দেখবো। হ্যাঁ, আমরা ইন ডিটেইল আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করবো এখান থেকে, ইসরাত জাহান স্যার। আপু আছেন কিনা ক্লাসে? ইসরাত জাহান আপু আছেন? ক্লাস অ্যাক্টিভ আছেন? আচ্ছা, জি ভাইয়া। ওকে। ভাইয়া, আপু একটু বলেন তো অপারেন্ট কাকে বলে? যিনি কাজ পরিচালনা করেন। অপারেন্টের কথা বলেছি, অপারেন্ট কাকে বলে? ও, বলছে যে যে কাজটা আমরা সম্পাদন করি সেটা। যে কাজটা আমরা সম্পাদন না, যে কারো যে সম্পাদন করে কাজটা তাকে বলা সম্পাদিত হয় হয় আর কি সেটা। আর যে করে সে হচ্ছে অপারেটর। আর যে অপারেটর। কাজটা করা হয় আর সেটা আর হচ্ছে অপারেন্ট। যাদেরকে নিয়ে কাজ করে তাদেরকে বলা যাদেরকে হয় নিয়ে কাজ করা অপারেন্ট। হয়, হ্যাঁ, যাদেরকে নিয়ে কাজ তাদেরকে করা বলা হয় হয়। অপারেন্ট। ঠিক আছে, ওকে, তাহলে মিট করে ফেলি। তাহলে এই হচ্ছে অপারেটর। তাহলে আমাদের এই প্রোগ্রামের ভিতরে আমাদের অপারেটর কয়েক প্রকার আছে। অপারেটর কি আছে? কয়েক প্রকার আছে। তাহলে আমি যদি একটু সার্চ করি। হ্যাঁ, জি বলেন। স্যার স্যার এরকম যে আপনার প্লাস মাইনাস মানে এই অপারেটর গুলো আছে, মানে এগুলো তো স্যার মানে প্রত্যেকটা মানে এক একটা করে বাইনারি কোড মেনে চলে, তাই তাই না স্যার? হ্যাঁ, অবশ্যই। ওটা জানতে চাচ্ছিলাম আর কি। জি, আচ্ছা। তো এখন এই অপারেটরের ভিতরে অনেকগুলো প্রকারভেদ আছে। অপারেটরের ভিতরে কি আছে? অনেকগুলো প্রকারভেদ আছে। তাহলে আমরা যদি একটু গুগলে সার্চ করে আসি যে অপারেটর, হ্যাঁ, অপারেটর ইন পাইথন। অপারেটর কি? ইন পাইথন। ওকে,
আমি সার্চ করলাম এখানে, সার্চ করার পর আমরা এখান থেকে এই যে একদম উপরে আছে পাইথন অপারেটরস, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি W3 স্কুলে। এখানে ক্লিক করার পর আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি পাইথন অপারেটরস লেখা আছে এবং নিচে এটা কিছু এক্সপ্লেইন করা আছে। অপারেটরস আর ইউজ টু perform operation on variable and value. In the example value we use the plus operator to add together to ঠিক আছে, এগুলো পড়বেন আপনারা। হ্যাঁ, এখানে এক্সাম্পল দেওয়া আছে প্রিন্ট 10 + 5, অর্থাৎ দুটো ভ্যালু আছে, মাঝে অপারেটর ব্যবহার করা হয়েছে, যেখানে বলেছে প্লাস অপারেটর টু অ্যাড টুগেদার টু ভ্যালু। ওকে, অর্থাৎ দুইটা ভ্যালুর ভিতরে অপারেটর ব্যবহার করার মাধ্যমে একটা কার্য সম্পাদন করা হচ্ছে এখানে। ওকে, তো নিচে আছে পাইথন কি ডিভাইড ইজ দ্য অপারেটরস ইন দ্য ফলোইং গ্রুপস, অর্থাৎ এই অপারেটরের অনেকগুলো গ্রুপ আছে বা অনেকগুলো প্রকারভেদ আছে। ওকে, তো এই যে প্রকারভেদ গুলো যা আছে, তাহলে কি কি প্রকারভেদ আছে? এখানে প্রকারভেদ আছে অ্যারিথমেটিক অপারেটরস, ঠিক আছে, তারপর আছে অ্যাসাইনমেন্ট অপারেটরস, কম্পারিজন অপারেটরস, লজিক্যাল অপারেটরস, আইডেন্টিটি অপারেটরস, মেম্বারশিপ অপারেটরস, বিটওয়াইজ অপারেটর। তো এগুলো হচ্ছে অপারেটরের প্রকারভেদ। এগুলো কি অপারেটরের প্রকারভেদ। তো আমরা এখানে প্রায় 7টার মতো অপারেটর দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এখন এখান থেকে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের কাজে লাগবে, সেগুলো আমরা এখন এক একটা করে মানে আমরা দেখবো এবং জানবো। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, আমাদের ফার্স্ট যে অপারেটরটি আছে অ্যারিথমেটিক অপারেটরস। ওকে, যেটা আছে আমরা এখানে তার একটা এই ডেসক্রিপশন এখানে দেওয়া হয়েছে যে পাইথন অ্যারিথমেটিক অপারেটরস, অর্থাৎ এই পাইথন অ্যারিথমেটিক অপারেটরের এখানে একটা ডিটেইল বা কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এখান থেকে এগুলো দেখব। তো এখানে একটা লিস্ট দেওয়া আছে, সেটা হচ্ছে অপারেটর, তারপর এখানে আছে নেম, তারপর এখানে আছে এক্সাম্পল, তারপর এখানে ট্রাই ইট, অর্থাৎ এখান থেকে আমরা এটাকে ট্রাই করতে পারি যে আসলে এটা কিরকম কাজ করছে। ওকে, তো এখানে একটা টেবিল এখানে দেওয়া আছে, এই টেবিলে তা প্রথম দেখতে পাচ্ছি এখানে প্লাস, তাহলে এটা হচ্ছে অপারেটর। এটা কি? এটা হচ্ছে অপারেটর। ওকে, তারপর এখানে হচ্ছে নেম, হ্যাঁ, অর্থাৎ এই অপারেটর কি নাম, সেই নামটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অপারেটর। তারপর তারপর এখানে আমাদের কি আছে? এখানে আমাদের আছে এডিশন, অর্থাৎ এই অপারেটরের নাম হচ্ছে এডিশন। ঠিক আছে, ওকে, তারপর এটা হচ্ছে মাইনাস। তো মানে আমরা যেটা আঞ্চলিক নেম জানি যেটা হচ্ছে মাইনাস, কিন্তু এটার নাম কি? সাবট্রাকশন। ওকে, মানে এটা হচ্ছে আমাদের অপারেটর আর এটা হচ্ছে আমাদের কি ওই অপারেটরের নেম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্লাস আছে, অর্থাৎ এটার নাম হচ্ছে এডিশন অপারেটরের নেম। তারপর এটা হচ্ছে মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি মানে মাইনাস, তাই এর নাম হচ্ছে কি সাবট্রাকশন। তারপর আছে আমরা যেটাকে বলে থাকি গুণ, তার নাম হচ্ছে মাল্টিপ্লিকেশন। তারপর হচ্ছে ভাগ যেটাকে বলে থাকি তার নাম হচ্ছে ডিভিশন। ঠিক আছে, তারপর আমরা যেটাকে বলে থাকি পার্সেন্টেজ, তার নাম হচ্ছে মডুলাস। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ডবল স্টার, অর্থাৎ ডবল গুণ। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপোনেনশিয়েশন। তারপর এখানে দেখতে পাচ্ছি ডবল স্ল্যাশ আছে, এর নাম হচ্ছে ফলো ডিভিশন। আমরা এখন একটা একটা করে আমরা এক্সাম্পল দেখব। তো প্লাস সাইনের কাজ কি? দুটি সংখ্যাকে যোগ করা। ওকে, তো আমরা এটা দেখেছি যে আমরা দুটি সংখ্যাকে যোগ করতে পারি। আমরা গত ক্লাসে কিন্তু এগুলো আমরা এক্সাম্পল দেখেছিলাম। তাহলে কি আমার এগুলো দেখাইতে হবে এখন যে যোগ বিয়োগ গুণ ভাগের? হ্যাঁ, আশা করি এগুলো দেখাইতে হবে না। আচ্ছা, আর যারা প্রথম জয়েন করেছেন তারা গত ক্লাসে দেখে নেবেন, তাহলে আশা করি সমস্যাটা সলভ হয়ে যাবে। ওকে, কিন্তু আমাদের এখানে একটু নতুন আছে, সেটা হচ্ছে মডুলাস। ঠিক না? এটা একটু আর কি অনেকের কাছে কঠিন লাগতে পারে মডুলাস। আমরা এর নাম জেনেছি পার্সেন্টেজ, কিন্তু এর নাম হচ্ছে পার্সেন্টেজ না, এর নাম হচ্ছে মডুলাস। প্রোগ্রামিং ভাষায় হচ্ছে মডুলাস। তাহলে মডুলাসের কাজ কি বা এই পার্সেন্টেজের কাজ কি? এই পার্সেন্টেজের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। কি করা? রেসপন্স করবো একটু, কি করা? ভাগশেষ নির্ণয় করা। এটা কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। ওকে, তো এই যে ভাগশেষ যে নির্ণয় করা মডুলাস, তো আমরা জানি ভাগশেষ কিভাবে সে নির্ণয় করবে। আমি একটা জাস্ট মুখে মুখে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করেন 10কে আপনি 5 দ্বারা ভাগ করলেন, তাহলে 5 10-এর ভিতরে কতবার যায় বলেন? 5 10-এর ভিতরে কতবার যায়? 2 বার যায়। তাহলে ভাগশেষ থাকলো কত? ভাগশেষ থাকলো কত? ভাগশেষ থাকলো 0। হ্যাঁ, তো তার মানে তাহলে আমাদের এখানে ভাগশেষ কত? 0। তাহলে এই মডুলাসের মাধ্যমে ভাগশেষ নির্ণয় করা হয়, যে ভাগ করার পরে ভাগশেষ কত থাকলো। ঠিক আছে, তো আমরা সেটা দেখবো এখন। তাহলে আমি যদি এখান থেকে চলে যাই প্রোগ্রামে, তো আমি তাহলে একটা ছোট করে একটা প্রোগ্রাম করে আসি একদম সিম্পল ওয়েতে। আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম, এ ভেরিয়েবল ইকুয়াল টু, তারপর
আমরা একটা ভ্যালু দিলাম 10, তারপর বি ইকুয়াল টু আমি একটা ভ্যালু দিলাম 20। ওকে, তারপর আমরা এখানে কি করলাম, আমি এখানে দিলাম হচ্ছে মডুলাস। ওকে, হ্যাঁ, ইকুয়াল টু, তাহলে এখানে হবে এ মডুলাস বি। একটু ফাঁকা তৈরি করলাম, ঠিক আছে। ওকে, তাহলে মডুলাস হচ্ছে ভেরিয়েবল, তাহলে এ মডুলাস বি। আমি মডুলাসের ভিতরে আমি এই ভ্যালুটাকে ভাগ করে ভাগশেষটা রাখলাম মডুলাসের কাছে। ওকে, তাহলে যেহেতু এখন এ ভ্যালুটা কিন্তু ছোট হয়ে গেছে বি এর থেকে, আমরা যেটা করতে পারি, আমরা এর ভ্যালুটাকে একটু বড় করে দিতে পারি, ঠিক আছে। তাহলে এর ভ্যালুটা করে দিলাম হচ্ছে 50 এবং ভির ভ্যালুটাকে করে দিলাম 20। তাহলে 20 দ্বারা আমার 50 কে ভাগ করলে ভাগশেষটা আমাদেরকে নির্ণয় করবে। আচ্ছা, একটু মুখে মুখে বলেন তো ভাগশেষটা তাহলে কত বের হবে, একটু বলেন তো মুখে মুখে। বলে ফেলে 2.5 ভাগশেষটা কত বের হবে, ভাগশেষ 2.5 10 বের হবে। কত বের হবে? 10 বের হবে, তাই না? 10 তাহলে মডুলাস 10 বের হবে, কারণ আমরা জানি 20 দ্বারা 50 কে ভাগ করলে 20 50 এর ভিতর 2 বার যায় নাকি, তাহলে বাকি থাকে কত? 10 থাকে। ওকে, তাহলে এই যে মডুলাসের মাধ্যমে দেখবো তাহলে আমাদের 10 এর রেজাল্ট দিচ্ছে কিনা। এটাকে আমি রান করলাম, এই দেখেন আমার এখানে 10 প্রিন্ট করেছে। হ্যাঁ, প্রিন্ট করছে 10, রেসপন্স করব জি ভাই জি তাহলে 10 প্রিন্ট করেছে। ওকে, আচ্ছা, তো আমরা এভাবে কি করতে পারলাম, মডুলাসের মাধ্যমে আমরা মডুলাস মানে আমরা ভাগশেষ নির্ণয় করতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি এখানে সাউন্ডটা কমাও সজীব। সরি, একটু অন্য সমস্যা হওয়ার কারণে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি ডবল স্টার, এর নাম হচ্ছে এক্সপোনেনশিয়েশন, ঠিক আছে। এটার কাজটা কি মূলত? আচ্ছা, এটার কাজ হচ্ছে আমরা কোনো সংখ্যার উপরে পাওয়ার দেই না, রেসপন্স করবো একটু, কোনো সংখ্যার উপর পাওয়ার দিই কিনা আমরা? জি ভাই আচ্ছা, একটু বলেন তো, যদি আমি এখন এখানে দেই 5 এর পাওয়ার দিলাম 5, তাহলে আমার রেজাল্ট আসবে কত বলেন? 25 হ্যাঁ, 25 আসবে। কারণ কি? কারণ হচ্ছে, আচ্ছা, 5 এর উপরে 5 পাওয়ার দিলে তাহলে কি বোঝানো হয় এখানে, যে 5 বার, রাইট? 5 কয়বার? জি 5 বার 5 হচ্ছে 5 বার। ওকে, আচ্ছা, তো এই যে এক্সপোনেনশিয়েশনের মাধ্যমে এই পাওয়ার বোঝানো হয়, কি বোঝানো হয়? পাওয়ার বোঝানো হয়। অর্থাৎ আপনি যদি কোনো সংখ্যার পাওয়ার নির্ণয় করতে চান, মনে করেন আমি এখানে দিলাম 5, আপনি বি এর মানও দিলেন 5, আর আমরা এখানে কি করলাম, আমরা এখানে ডবল স্টার দিলাম, অর্থাৎ আমরা এখানে এক্সপোনেনশিয়েশন অপারেটর ইউজ করলাম। এগুলো প্রত্যেকটা কিন্তু অপারেটর। এই দেখেন এখানে যে এডিশন, তারপর সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপর ডিভিশন, মডুলাস, এক্সপোনেনশিয়েশন, ফার্দার ডিভিশন, এগুলো প্রত্যেকটা কি? এগুলো হচ্ছে অপারেটর। এবং এই অপারেটরগুলো কোন প্রকার অপারেটর? এই অপারেটর গুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। এই অপারেটর গুলো কোন অপারেটর? এই অপারেটর গুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। ওকে, আচ্ছা, তো এই অ্যারিথমেটিক অপারেটর গুলো আমরা এখন দেখতেছি, তো প্রত্যেকটা কিন্তু অ্যারিথমেটিক অপারেটরের প্রকারভেদ আবার, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছিলাম এক্সপোনেনশিয়েশন, তাহলে এটার কাজ হচ্ছে বলছিলাম পাওয়ার। তাহলে আমরা এর ভ্যালু দিলাম 5 এবং বি এর ভ্যালু দিলাম 5, তাহলে এই যে 5 আমরা যে দিলাম, এই 5 গুলো এখন কি করলাম, এ, হ্যাঁ, ডবল স্টার বি, অর্থাৎ এক্সপোনেনশিয়েশন বি, মানে ঠিক আছে। তাহলে এখন এই বি দেওয়ার কারণে কি হবে? এই বি দেওয়ার কারণে এখন যেটা হবে সেটা হচ্ছে এ, মানে এই এর পাওয়ার ভ্যালুটাকে এই ভ্যালু দ্বারা কি করবে, মানে যখন পাওয়ার হবে তখন ওইটা কি বারবার ওইটা গুণ করবে। তাহলে আমরা দেখি আসলে 5 কে দ্বারা এই 5 কে যেহেতু 5 দেওয়া হয়েছে, তাহলে এই 5 কে 5 বার গুণ করে কিনা। তাহলে আমি এটাকে রান করলাম, এখানে আসছে কত, কত আসছে? হ্যাঁ, 3125 কারণ কি? আপনারা বলছেন 5, মানে আপনারা বলছেন 25। 25 তো তখন হবে যখন 5 এর উপর স্কয়ার দেওয়া হবে, কিন্তু 5 এর উপরে পাওয়ার 5 দিলে তখন কি 25 হবে? 625 কত হবে? 625 625 হবে। 3125 এখানে কত আসছে?
এখানে তো আসলে 3125, 3125 হবে কি ঠিক না? 3125। রাইট, দেখেন 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, 5 ইন্টু কত? 5, মানে 5-এর উপরে 5 পাওয়ার দেওয়া মানে কি এই 5টাকে 5 বার গুণ করবে, তাহলে 5 5 25, হ্যাঁ, তারপর সেই 25কে আবার কি 25 দ্বারা গুণ করবে, ঠিক না? তারপর যেটা হবে সেটা আবার এই 5 দ্বারা গুণ করবে, তারপর যেটা হবে সেটা আবার এই 5 দ্বারা গুণ করবে। এভাবে কি এটা কাজ করে, রাইট কি না? হ্যাঁ। আর যদি স্কোয়ার হয় যে 5 স্কোয়ার মানে কি 2 বার, স্কোয়ার মানে কি 2 বার, তাহলে 5 ইন্টু 5, তাহলে হয় 5 5 25, ঠিক কি না? আচ্ছা, তাহলে অর্থাৎ আমরা যেমন বলে থাকি যে 5 এর উপর কিউব, হ্যাঁ, 5 এর পাওয়ার 4, 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে হচ্ছে 5 2 বার, 5 এর উপর কিউব মানে হচ্ছে 5 3 বার, মানে প্রত্যেকটা গুণ হবে। 5 এর উপরে 5 মানে হচ্ছে 5 5 বার, প্রতিটা কি হবে? প্রতিটার সাথে প্রতিটা গুণ হবে, তাই তো? তাহলে এই 5 এর পাওয়ার যখন 5 হয়েছে তখন আমাদের এটা কি করছে, সে পাওয়ার হিসাবে সে গুণ করছে, গুণ করে আমাদেরকে সে রেজাল্ট দিয়েছে। যদি আপনার এরকম যদি কোনো ক্যালকুলেশন থাকে, তো তাহলে আপনি কি করতে পারেন, এই এক্সপোনেনশিয়েশন অপারেটরটাকে আপনি ব্যবহার করতে পারেন। ওকে, আচ্ছা, তারপর আসি ফলো ডিভিশন। দেখেন এটা হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ করা, এটা হচ্ছে সিঙ্গেল ডিভিশন মানে এটা হচ্ছে ডিভিশন, আর এটা হচ্ছে ফলো ডিভিশন। তাহলে ডিভিশন আর ফলো ডিভিশনের পার্থক্যটা কি? এখানে একটা স্ল্যাশ, এখানে দুইটা স্ল্যাশ। আচ্ছা, আমি যদি এটাকে এখানে 5 আছে, এখানে 5 আছে, ওকে ফাইন, আমি এখানে জাস্ট ডিভিশনটা দিচ্ছি। ডিভিশনটা কি করে, আমার ভেরিয়েবল এখানে আমি ডিপ দিলাম, ডিপ ভেরিয়েবল, তারপর এটার নামে তাহলে পরিবর্তন করে দিব ডিপ ভেরিয়েবল। ওকে, তাহলে আমি এটাকে রান করলাম, রান করে দেখতে পাচ্ছি এখানে আসছে কত রেজাল্ট, 1.0। কত আসছে? 1.0। কারণ কি? কারণ 5 5-এর ভিতরে একবার যায়, একবার গেলে তাহলে ভাগফল হচ্ছে 1, এবং আমার ডটের পরে মানে দশমিক সংখ্যাও দেখাচ্ছে এখানে। এবং যদি মনে করেন যদি এখানে থাকে, আমি এখানে দিলাম হচ্ছে 8 দিলাম, তাহলে 5 8-এর ভিতরে যায়, তারপর বাক্সেস থাকবে, সেই বাক্সেসটা আমাদেরকে দশমিক আকারে এখানে দিয়ে দিবে। ওকে, এই দেখেন 1.6, সে আমাকে সে কি করছে, দশমিক আকারে আমার ভাগশেষটাও সে আমাকে উল্লেখ করে দিছে। এটা কার কাজ? এটা হচ্ছে ডিভিশনের কাজ। আর ফ্লোট ডিভিশনের কাজ হচ্ছে আপনার অনলি ভাগফলটাই প্রিন্ট করে দিবে, কিন্তু আপনার ভাগশেষ সে নির্ণয় করে দেখাবে না, ঠিক আছে? ওকে। যদি আপনার ভাগশেষ থাকেও তাহলে সে ভাগশেষ আপনার দেখাবে না, সে অনলি ভাগফলটা এখানে প্রিন্ট করবে। তাহলে আমরা এখন এখানে ফ্লোট ডিভিশন দিলাম, তাহলে 5 8-এর ভিতর কতবার যায়, তাহলে ভাগফল কত? 1 হবে। ভাগফল কত হবে? 1 হবে। তাহলে এটাকে রান করলাম, এই দেখেন ভাগফল হচ্ছে 1, কিন্তু ভাগশেষ কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে না, অর্থাৎ দশমিক আকারে কোনো সংখ্যা আমার এখানে দেখাচ্ছে না। এটা হচ্ছে ফ্লোট ডিভিশনের কাজ। ওকে, সবাই বুঝতে ফ্যান্টাস্টিক। পেরেছি? জি সবাই বুঝতে ভাইয়া, পেরেছি? জি, ভাইয়া আমি একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। না ভাইয়া, হলো যে নামাজের সময় হয়ে গেছে, কেউ যদি নামাজে যায় তাহলে আপনি মনে হয় পজ করতে পারেন। সরি, আমি আজকে ফার্স্ট ক্লাস আজকে। জি জি, বুঝতে পেরেছি। যারা নামাজে যাবেন তারা ক্লাস থেকে লিভ নিয়ে নামাজ পড়বেন, নামাজ পড়ে আবার জয়েন করবেন। ভাই ইনশাল্লাহ, মানে আগে মাঝে ক্লাসগুলো একটা মিস পয়েন্ট হয়েছে, বুঝি নাই। জি তো জি, বুঝি নাই। ক্লাসগুলো মিস হয়েছে আমার। হ্যাঁ, আমি তো সবগুলো ভিডিও পাবো ইনশাল্লাহ, না? জি জি, অবশ্যই অবশ্যই, কিন্তু আপনি আচ্ছা নামাজের পরে ভাইয়া, কিন্তু আপনি ক্লাসে জয়েন করবেন, ক্লাসে জয়েন না করলে কিন্তু আচ্ছা আপনার যেন অ্যাটেন্ডেন্সটা কিন্তু হবে না। আল্লাহ না, এই কটা পর্যন্ত ভাই? ক্লাস কটা পর্যন্ত? ক্লাস চলো প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। ওকে ভাই, ঠিক আছে, জাযাকাল্লাহ। পড়াশোনা যাবে। আসসালামু ভাইয়া আলাইকুম। ওই যে 10 মডিউলস পাস, হ্যাঁ, 2.5 না হয় ওইটা যেটা বললেন ওই জায়গাটা একটু বুঝিনি, একটু আরেকবার বলবেন? 2 ধাপ আগে ছিল। 2 ধাপ আগে ছিল, তখন আমাকে কোশ্চেনটা করেন নাই কেন? তখন আমি ওই যে পিসি থেকে দিছিলাম, তো তখন শোনা যাচ্ছে না। আমি এবার মোবাইল দেন, পিসি তো স্পিকার ছিল এটা না করা তো। যাবে না, হ্যাঁ, যখন যেটা ক্লাস যাবে তখন 2.5 সেটা হলো বলবো। কেন? আচ্ছা, আচ্ছা, 20 তো ভাগ 20 50 ভাগ ভাগ কত? 20, 20 ভাগ শুধু কত? একটু কালি মনে করে 50 ভাগ 20 ছিল, তাহলে আচ্ছা, স্বাভাবিক ভাগ করলে 2.5 হয় না? সেখানে যে হ্যাঁ, বললেন সেটাই বুঝি নাই, একটু বলেন আচ্ছা, না তাহলে যদি কাইন্ডলি। দেখেন ডিভিশন যদি করি, তাহলে কত হ্যাঁ আসছে? 2.5 আসছে। তাহলে হ্যাঁ, 2.5 কেন আসছে? এই 2টা কেন? এই 2টা হচ্ছে কত? 2 এই পূর্ণ 2 আর 2 বার 5 গেছে, আর 5টা কি? 5টা হাফ। কি তার ভাগশেষ? এটা পয়েন্ট আকারে আসছে, কোন আকারে আসছে? এটা পয়েন্ট পয়েন্ট আকারে আকারে। আসছে। এটা পয়েন্ট ভ্যালু। কারণ আপনার এখানে হ্যাঁ এই ডিভিশন যেটা করে, সে আপনার বাক্সের যেটা থাকবে সে ওইটাকে আপনার পয়েন্ট আকারে এখানে সে সাবমিট অ্যাসাইন করে দিবে, ঠিক আছে, হ্যাঁ, ডিভিশনে। আর ফলোর যদি আপনি এখানে ব্যবহার করেন, তাহলে ওয়ানলি এই ভাগফলটাই নির্ণয় করে দেবে, মানে আপনাকে প্রিন্ট করবে, শুধু আপনার 2। বাক্সের শেয়ার প্রিন্ট করবে না। এই দেখেন যখন এটাকে রান করবো এখন, অনলি 2 প্রিন্ট করছে, সে আমাকে বাক্সেসটা দেখাচ্ছে না। যদি আপনি কখনো কোনো ক্যালকুলেশন করেন, যদি এমনটা হয় যে আমার এটা ক্যালকুলেট করার পরে আমার অনলি ভাগফল দেখাবে, বাক্সে যা কিছু থাকবে সে আমার এটা দেখাবে না, বা এখানে এটা আসবেও না, বা ক্যালকুলেটও করবে না, তো সেক্ষেত্রে আপনি এখানে ফ্লোট ডিভিশন ব্যবহার করতে পারেন, ঠিক আছে?
হ্যাঁ তাহলে আচ্ছা মডুলাসের সঙ্গে ওরকম একটা সমস্যা হচ্ছিল সেই জন্য আর কি বললাম। ওকে ঠিক আছে। তাহলে হুম। আমরা এডিশন অপারেটরের কাজ জানি, সাবট্রাকশন অপারেটরের কাজ জানি, মাল্টিপ্লিকেশন অপারেটরের কাজ জানি, ডিভিশন অপারেটরের কাজ জানি, মডুলাস অপারেটরের কাজ আমরা দেখলাম, তারপর এক্সপোনেনশিয়েশনের কাজ দেখলাম, ফলো ডিভিশনের কাজ দেখলাম। এর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা আপনারা এখন আমাকে জানান। কারো কোনো সমস্যা আছে কিনা এর ভিতরে? বলে ফেলে। কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা পাইথনের অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে আমরা জ্ঞাত হলাম বা আমরা জানলাম। তারপর আসি পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাইথন অ্যাসাইনমেন্ট অপারেটর, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাসাইনমেন্ট অপারেটর। কি অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। তো দেখেন এখানে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে আরো অনেকগুলো অপারেটর আছে যেগুলো কিনা অ্যাসাইনমেন্ট অপারেটর, যেগুলো কি অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো দেখেন এখানে অপারেটর দেওয়া আছে, এখানে একটা আমরা টেবিল দেখতে পাচ্ছি, এখানে একটা অপারেটর দেওয়া আছে, তারপর এখানে এক্সাম্পল দেওয়া আছে, তারপর এখানে সেম এজ অর্থাৎ ওইটা কি আবার এখানে কি রিপিট করা হয়েছে, মানে একটু ভেঙে এখানে করা হয়েছে। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইকুয়াল, যেটাকে আমরা ইকুয়াল নামে চিনি। আমি গত ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে আমাদের একটি অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা কিন্তু কোনো ইকুয়াল অপারেটর নয়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। দেখেন এখানে কি বলেছে, অ্যাসাইনমেন্ট অপারেটরস আর ইউজ টু অ্যাসাইন ভ্যালু টু ভেরিয়েবল। হ্যাঁ, অর্থাৎ ভেরিয়েবল ভ্যালু কি করে, ভ্যালুগুলোকে ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করে। হ্যাঁ, এই অ্যাসাইনমেন্ট অপারেটর কি করে, সে কোনো একটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালুগুলোকে অ্যাসাইন করে। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেটাকে আমরা ইকুয়াল নামে চিনি, এটা হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা, দেখে তাহলে এটা কিভাবে ব্যবহার হয়, একটি ভেরিয়েবল থাকবে এবং এর ভিতরে অ্যাসাইন করা হবে যে কোনো ভ্যালুকে, অর্থাৎ কোনো ভ্যালুকে যদি অ্যাসাইন করার প্রয়োজন হয়, 5 কে যদি আমরা x এর ভিতরে অ্যাসাইন করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এই ইকুয়াল যে সাইন আমরা যেটা চিনি ইকুয়াল নামে, আমরা এটাকে ব্যবহার করে এই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করব ওই ভেরিয়েবলের ভিতরে। ঠিক আছে, তারপরে তো দেখেন এখানেও সেম ভাবে ওইটি এক্সাম্পল দিয়েছে। তারপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি, আমরা তো এটাকে ব্যবহার কালকে দেখেছি, আবার এই মাত্র আমরা করেছি যে 50 ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করেছি এ ভেরিয়েবলের ভিতরে, আবার 20 ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করেছি বি ভেরিয়েবলের ভিতরে। ওকে, তাহলে এই যে আমরা যে একটা ভ্যালুকে আমরা অ্যাসাইন করলাম কোন ভেরিয়েবলের ভিতরে, এইটা হচ্ছে কি এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। হ্যাঁ, তাহলে এই অ্যাসাইনমেন্ট অপারেটর সে কি কাজ করছে, সে কাজ করছে একটা ভ্যালুকে একটা পাত্রের ভিতরে সে রাখছে, সে একটা মাধ্যম হয়েছে বা সে একটা কার্যকে সম্পাদন করছে। তো এটা কি একটি অপারেটর, কিন্তু এটা হচ্ছে একটি অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আচ্ছা, সকলে ক্লিয়ার? রেসপন্স করবো একটু, সকলে ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, আমরা সবাই কি সজাগ আছি? 120 জন, আমি বাদে 119 জন, 120 জনই আছি। আচ্ছা, আমরা সকলে আনমিউট করি। সকলে, কেউ মিউট থাকতে পারবো না, সকলে আনমিউট করি, সকলে। আমি না বলা পর্যন্ত কেউ মিউট করবেন না। সকলে আনমিউট করি, দেখি সবাই সজাগ আছে কিনা, সবাই অ্যাক্টিভ আছে। সকলে এখন আনমিউট করেন না, এখন আনমিউট করেন না। আপনাদেরকে কথা হবে না, কথা হবে না, অনলি আনমিউট করবেন। ওকে, 50% করে দিবেন মাত্র, 50% করেন নাই। ওকে, ঠিক আছে, হ্যাঁ, সকলকে মিউট করে দিলাম আমি। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা ওখানে আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, আমরা সকলে মিউট করেছি না? ওকে, ফাইন, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, কেউ জয়েন করেছেন আবার। তারপর একটা আমরা এখানে অপারেটর দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্লাস ইকুয়াল, অর্থাৎ এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, তো এইটার ব্যবহারটা কি রকমের হয়ে থাকে, দেখেন এখানে এক্সাম্পল আছে এক্স, তারপর কি এডিশন ইকুয়াল মানে প্লাস ইকুয়াল 3, অর্থাৎ 3 কে এই এক্স এর ভিতরে অ্যাসাইন করা হয়েছে। এখন এখানে আবার একটা খুলে মানে এটাকে ভেঙে আবার একটা এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 3, অর্থাৎ
দেখেন এই যে কাজটা যেটা করা হয়েছে এটা আমি একটু এক্সপ্লেইন করি, আমি এটাকে একটু এখানে কমেন্ট করে রাখলাম। ওকে, কমেন্ট করে রাখলাম। এটার ব্যবহারটা হচ্ছে এরকমের, আপনি যদি একটা ভ্যালু মনে করেন এক্স একটা ভেরিয়েবল, এক্স কি একটি ভেরিয়েবল, তো এই ভেরিয়েবলের ভিতরে আপনি একটি ভ্যালুকে অ্যাসাইন করেছেন, একটা ভ্যালু অ্যাসাইন করলেন মনে করেন 25। ওকে, তাহলে এই ভেরিয়েবলের ভিতরে কত ভ্যালু আমরা অ্যাসাইন করলাম একটু বলেন। প্রিন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, আমি এক্স কে এখানে প্রিন্ট করে দিলাম, তাহলে কত প্রিন্ট করবে? 25 প্রিন্ট করবে এখন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখানে 25 কে অ্যাসাইন করলাম আমাদের এই এক্স ভেরিয়েবলের ভিতরে। ওকে, তাহলে এই এক্স ভেরিয়েবলের ভিতরে যে আমরা 25 কে যে আমরা অ্যাসাইন করলাম, জানি না, তো 25 হচ্ছে এক্স ভেরিয়েবলের ভিতরে আমরা অ্যাসাইন করেছি। ওকে, তাহলে এই যে অ্যাসাইন যে করলাম, তাহলে এখন দেখেন আমি যদি সেম আবার একটা ভেরিয়েবল এখানে নেই, সেম ভেরিয়েবল নিয়ে ইকুয়াল টু আমি এখানে দিলাম মনে করেন 36 একটি ভ্যালু দিলাম আমি এখানে। ওকে, এখন আচ্ছা আপনারা এখন বলেন তো, আমার এই যে প্রিন্টে তো আমি শুধুমাত্র একটা ভেরিয়েবলকেই তো আমি এখানে মানে প্রিন্ট করছি, আমার এখানে দুইটা ভেরিয়েবল কিন্তু সেম ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল কি আমার এখানে সেম ভেরিয়েবল, আমার এক্স এর ভিতরে 25 আবার এক্স এর ভিতরে 36। আচ্ছা এখন বলেন তো, এখন এই এক্স এর ভিতরে তো আমার দুইটা ভ্যালু থাকার কথা, কিন্তু এখন আমার প্রিন্ট করবে কোনটা? সেটা দুইটা প্রিন্ট করতে পারবে না, সেটা তো যে কোনো একটা প্রিন্ট করবে। তাহলে 25 প্রিন্ট করবে নাকি 36 প্রিন্ট করবে? 36 36 কেন প্রিন্ট করবে? কারণ এটা নিচে ওইটার আছে। নিচে আপনার কমান্ড দেওয়া আছে সেই জন্য, প্রিন্টের কমান্ডটা ওইটার নিচে দেওয়া আছে এই জন্য। আচ্ছা 25 করবে, একবারই প্রিন্ট করবে। আচ্ছা ওকে, আচ্ছা অনেকেই অনেকভাবে অ্যান্সার দিয়েছেন, আমি তাহলে যদি এখন এটাকে একটু ডিসক্রাইব করি। দেখেন নাম্বার 1 হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সে লাইন বাই লাইন এক্সিকিউট করে। লাইন বাই লাইন সে কিভাবে এক্সিকিউট করে? প্রথমবারে সে যখন প্রোগ্রামটাকে আমরা যখন রান করতেছি তখন সেটাকে এক্সিকিউট করছে এভাবে, প্রথম সে এখানে চলে আসছে, এখানে আসার পর দেখতে পারতেছে এক্স নামে একটা ভেরিয়েবল আছে এবং সেই ভেরিয়েবলের ভিতরে আমরা 25 কে অ্যাসাইন করেছি। ওকে ফাইন, তাহলে এক্স এর ভিতরে এখন কত আছে? 25 ভেরিয়েবল আছে। নাম্বার 2 সে তারপর কি করে? সে নেক্সট লাইনে চলে আসে, অর্থাৎ তার নিচের লাইনে সে চলে আসে। চলে আসার পর এখন দেখতে পাচ্ছে যে সেম নামে একটা ভেরিয়েবল, সেম নামে কি ভেরিয়েবল, এখন সেখানে দেখতে পাচ্ছে আবার নতুন একটা ভ্যালু যেটা হচ্ছে 36। তাহলে এখন সে কি করবে? সে 36 কে সে এখানে প্রিন্ট করবে। ওকে, কারণ এই যে এখানে প্রথম তো এটাকে সে এক্সিকিউট করছে, মনে করেন সেটাকে এক্সিকিউট করার পর সেটা কি প্রিন্ট করছে 25, কিন্তু নিচের লাইন আসার পর দেখতে পাচ্ছে এখানে 36 ভ্যালু দেওয়া হয়েছে, তখন সে এইটাকে এক্সিকিউট করতেছে। এই গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পাইথনের ভিতরে যখন কোনো যখন কোনো ভেরিয়েবলের মানে মাল্টিপল ভ্যালুকে অ্যাসাইন করা হয়, তখন যেটা হয় আপনি যখন একটি ভেরিয়েবল তৈরি করছেন এবং সেই ভেরিয়েবল যখন কোনো ভ্যালুকে অ্যাসাইন করা হয়, তখন ওই ভেরিয়েবল মেমোরিতে একটি জায়গা তৈরি করে, একটি স্টোরেজ তৈরি করে, যে স্টোরেজ তৈরি করে ওই ভ্যালুটাকে ওই জায়গাতে রাখে। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা প্রথমবার বুঝলাম তাহলে এক্স নামে যেটা ভেরিয়েবল তার ভিতর যখন 25 একটা ভ্যালু দেওয়া হয়েছে, তখন ওই ভেরিয়েবলটা একটা মেমোরিতে একটা লোকেশনে সেটা পাথ তৈরি করেছে বা একটা স্টোরেজ তৈরি করেছে, যেই জায়গাতে আমার এই ভ্যালুটাকে সে রাখছে। ওকে, সে যখন আবার আসলো, এখন সে দেখতে পাচ্ছে সেম ভেরিয়েবল। এখন এই যে কম্পাইলার সে কি করবে? সে যখন দেখবে যে সেখানে সেম ভেরিয়েবল আছে, সেম ভেরিয়েবল থাকলে সে একই ভেরিয়েবলের জন্য সে দুইবার আর জায়গা দিবে না। সে কি করবে না? রেসপন্স করবো একটু। সে দ্বিতীয়বার সেম ভেরিয়েবলের জন্য সে দুইবার জায়গা দিবে না, সে একবারই জায়গা দিবে। অর্থাৎ যেহেতু ভেরিয়েবল এক, তো তোমার জন্য চেয়ার একটাই, তোমার জন্য পজিশন একটাই, তোমার জন্য জায়গা একটাই, তুমি দ্বিতীয়বার তুমি জায়গা নিতে পারবে না, কারণ তুমি যেহেতু একটাই ভেরিয়েবল। ওকে, তাহলে যদি সেম ভেরিয়েবল থাকে এবং সেম ভেরিয়েবলের ভিতরে যদি ভ্যালু থাকে, তাহলে যেটা করবে, তাহলে প্রথমবার মনে করেন এক্স এর ভিতরে 25 ভ্যালু দেওয়া হয়েছে, সেটা স্টোরেজ তৈরি করে ফেলেছে। তারপর আবার নেক্সট যখন এক্সিকিউট করলো তখন দেখতে পাচ্ছে সেম ভেরিয়েবল, ওই ভেরিয়েবলেই নতুন ভ্যালুকে, কারণ যেহেতু মানে ওই সেম ভেরিয়েবল নামে সে একটাই জায়গা দিবে, সেটা বারবার জায়গা দেবে না, তাহলে আগের জায়গাতে এই ভেরিয়েবলটা কি আবার বসাই দিল। ঠিক আছে, বসাই দেওয়ার পর সে কি করতেছে? এখন সে নতুন ভ্যালুকে ওখানে অ্যাসাইন করছে। তার নতুন ভ্যালুকে যখন অ্যাসাইন করছে, তাহলে সেম ভেরিয়েবলের ভিতরে আগে ভ্যালু ছিল 25, আর এখন যখন আবার দেওয়া হচ্ছে 36, তখন যেটা করবে ওই 25 ওই ভ্যালুর উপরে এই 36 রিপ্লেস করবে।
কি করবে একটু রেসপন্স করব 25 এর জায়গায় কি করবে 36 Replace করবে। Replace. রিপ্লেস মানে কি রিপ্লেস মানে হচ্ছে 25 এর পরিবর্তে 25 কে সে ঘাড় ধরে বের করে দিবে যে ভাই তুই বের হ, তোর এখানে থাকার কোনো অধিকার নাই, এখন জায়গা হচ্ছে আমার, এখন গদি হচ্ছে আমার, এখন আমি এখানে থাকবো। তখন এই 25 কে সে বের করে দিয়ে মানে রিপ্লেস করে তার পরিবর্তে 36 হয়ে যাবে, কারণ আমার সেম ভেরিয়েবল নামে সে দ্বিতীয়বার জায়গা তৈরি করবে না, আমার একটাই জায়গা বরাদ্দ করা হয়েছে, কারণ যেহেতু ভেরিয়েবল সেম। কিন্তু যদি আপনার ডিফারেন্ট যদি ভেরিয়েবল হয় তাহলে আপনার ডিফারেন্ট লোকেশন তৈরি হবে, ডিফারেন্ট মেমোরিতে আপনার স্টোরেজ তৈরি হবে। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই স্টোরেজ তৈরি হওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকমের, এই এক্স এর ভিতরে প্রথম ভ্যালু ছিল 25, কিন্তু নেক্সট আবার সেম ভেরিয়েবল রাখার কারণে ওই ভেরিয়েবলের ভিতরে ভেরিয়েবল এখন সেম রয়েছে, তার মানে স্টোরেজ একটাই। এখন ওই স্টোরেজ যখন আমরা রাখতে চাচ্ছি তখন দেখতে পাচ্ছে যে ওখানে তো একটা ভ্যালু আছে, তাহলে ওই ভ্যালু তুমি রিপ্লেস করে তখন 36 অ্যাসাইন করে দিবে, তখন আমার এক্স এর ভ্যালু হয়ে যাবে কি এক্স। সবাই কি বুঝতে পেরেছি? একটু রেসপন্স করি। জি ভাইয়া। ওকে, আমি এটাকে আরো সহজ করার জন্য যদি আমি আরেকটু বলি, সেটা হচ্ছে দেখেন আপনি যদি একটি সেম ফাইল, মনে করেন আপনি একটি ভিডিও ফাইল, কি ফাইল একটি ভিডিও ফাইল, আপনি একটি মনে করেন আমি যদি এখান থেকে চলে যাই, কোথায় চলে যাব, আমি এখান থেকে চলে আসলাম এই যে আপনাদের এই লোকেশন ফোল্ডারে। ওকে, আমার এখানে ক্লাস 2 নামে একটা ফোল্ডার আছে, সরি ফাইল আছে, এবং ক্লাস 3 নামে একটা ফাইল আছে। আচ্ছা, আমি যদি এখন আরো একটি নতুন ফাইল তৈরি করি, এখান থেকে একটু খেয়াল করবেন। আচ্ছা, যেহেতু এটা আসছে তা আসুক, সমস্যা নেই। আমি ওই সেম নামে ক্লাস, তারপর হাইপেন, তারপর 2, তারপর .py। আচ্ছা, একটু খেয়াল করেন আমার ক্লাস 2 নামে আমার এখানে আরো একটি ফাইল আছে কিনা? আছে এখানে? জি। হ্যাঁ, আমার এখানে ক্লাস 2 নামে কিন্তু আরেকটা কিন্তু ফাইল আছে। তাহলে এখন যেহেতু একই নামে, তাহলে একই নামে কি এখন আমার দুইটা ফাইল তৈরি হবে? হ্যাঁ, না, এর কিন্তু হবে না। যখনই তৈরি করতে যাব তখন সে বলবে আপনার এই নামে তো আপনার আরো একটি ফাইল এখানে আছে, তাহলে আপনাকে হয়তোবা ওই আগের ফাইলটা আপনাকে মুছে ফেলতে হবে, নয়তোবা তার উপর আপনাকে রিপ্লেস করতে হবে। তাহলে দেখেন আমি যখন এখানে বাইরে ক্লিক করব তখন আমাকে সে বলতেছে আর ইউ শিওর ওয়ান্ট টু চেঞ্জ ইট, আপনি কি আগেরটাকে চেঞ্জ করতে চান? উপরে কি লেখা আছে, ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দ্য ফাইল মাইট বিকাম এ কি আনইউজেবল, এটাকে আপনি ইউজ করতে পারছেন না, আপনাকে শিওর এটাকে আপনি চেঞ্জ করতে চান, মানে আপনি কি এটাকে রিপ্লেস করতে চান বা আপনি কি এটাকে আপডেট করতে চান, আপনি কি করতে চান? যদি এখন আমি এখানে ইয়েস দেই তাহলে ওই আগের যে ক্লাস 2 যেটা ছিল, আমি নতুন যেটা তৈরি করছি ওই নতুনটা আগেরটার উপরে সে রিপ্লেস হয়ে যাবে, সে আপডেট হয়ে আগেরটা বসে যাবে, পুরোটা মুছে যাবে। এই সেম ভাবে আমি এটাকে নো দিলাম, তাহলে এটাকে আমি কেটে ফেললাম এখান থেকে। এই সেম কাজটাই করতেছে আমাদের এই প্রোগ্রামে। আমাদের যখন এক্স নামে একটা ভেরিয়েবল ছিল, তার ভিতরে একটা ভ্যালুকে আমরা অ্যাসাইন করেছি, অ্যাসাইন করার পর এখন সেম নামে আবার একটা ভেরিয়েবল, সেম ভেরিয়েবলের ভিতরে আমরা নতুন একটা ভ্যালু আবার অ্যাসাইন করা হচ্ছে। যখন নতুন ভ্যালুকে অ্যাসাইন করা হচ্ছে তখনই সে বলতেছে ভাই আমার কাছে একটা ভ্যালু আছে, একটা ওল্ড ভ্যালু আছে, তাহলে আমাকে ওই ভ্যালুটাকে তাহলে মুছে ফেলতে হবে, অন্যথায় আমার ওই ভ্যালুর উপর রিপ্লেস করতে হবে। তাহলে অবশ্যই এখন রিপ্লেস করে ফেলবে, তাহলে এক্স এর ভ্যালু হবে এখন 36। তাহলে এখন আমরা একটু রান করে দেখি আসলে এতক্ষণ যে বক যে করলাম এই বক গুলো আসলে কতটুকু সত্য। ওকে, তাহলে রান করলাম, দেখেন আমার এখানে 36 প্রিন্ট করেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি ভাই। এই এতটুকুর ভিতরে কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার, ক্লিয়ার। হ্যাঁ, যদি থাকে তাহলে বলেন। ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। তাহলে এই যে আমি যেটা বলতেছিলাম, আমার এখনো কিন্তু মানে মূল জায়গায় কিন্তু আমরা এখনো পৌঁছাতেই পারি নাই। জাস্ট দেখাইলাম যে রিপ্লেস করা। এখন আসি, এখন দেখেন আমার এই এক্স এর ভিতরে কিন্তু 25 আছে। কিন্তু এখন আমি চাচ্ছি আমি 36 আমি প্লাস করব। কার সাথে? এই 25 এর সাথে। তাহলে আমরা কি করতাম? আমরা সাধারণত আমরা এখানে এটাকে একটা ভেরিয়েবল তৈরি করলাম, y ভেরিয়েবল। তারপর আমরা আবার এখানে দিতে পারি হয়তোবা সাম ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আমরা এভাবে এটাকে কি করতে পারতাম? যোগ করতে পারতাম, ঠিক না? যোগ করতে পারতাম না? যোগ করতে পারতাম। কিন্তু আমরা একটু আগে যে একটা অপারেটর আমরা এখানে দেখেছি, একটা এক্সাম্পল, এই যে অপারেটরটা, এই অপারেটরের সাহায্যে আমরা যেটা করতে পারি দেখেন, আমাদের এই লাইনটিকে আমাদের বৃদ্ধি করতে হয় না। আমি তাহলে আমি এটাকে ক্লোজ করে ফেললাম। এখন দেখেন আমি চাচ্ছি এই এক্স, আচ্ছা আমি আপনাদের কাছে একটু 2টা মিনিট সময় নিচ্ছি। কয় মিনিট? অনলি 2টা মিনিট। ঠিক আছে, সবাই একটু ওয়েট করবো। হ্যাঁ, ঠিক আছে, কেউ ক্লাস থেকে বের হবো না। আছে কয়জন? 119 জন, একজনের জন্য কমে না। ঠিক আছে, আচ্ছা আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্স একটু নিয়ে ফেলি, অ্যাটেন্ডেন্সটা। হ্যাঁ, ওকে।
আমি অ্যাটেন্ডেন্স নিয়ে রেখেছি, ঠিক আছে? হ্যালো, হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেল। ডিসকানেক্ট হয়নি ভাই, একটু বাইরে গেছিলাম, পাশে আছে। ব্রেকে গেছে ব্রেকে। ঘুম এসে গেছিল মনে হয়। কিছু বললেন? সরি, আপনাদেরকে আমি কিছুক্ষণ বসিয়ে রাখলাম। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবাই কি আছি? স্ক্রিন শেয়ার আছে কিনা একটু কনফার্ম করবেন। জি ভাই। Okay, ঠিক আছে, সকলে মিউট করে ফেলে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, এখন দেখেন আমার এই এক্স ভেরিয়েবলের ভিতরে আমার 25 আছে। আমি চাচ্ছি আবার 36 কে আমি এই এক্স এর ভিতরেই রাখার জন্য। তাহলে আমি যেটা করতে পারি, এখন দেখেন আমি যখন এখানে এক্স দেই তাহলে কি হবে? তাহলে তো আমার 36 প্রিন্ট করবে, ঠিক না? তাহলে তো আমার 25 আর প্রিন্ট করবে না, কারণ আমার উপর ভ্যালুটাকে সে রিপ্লেস করে 36 করে দিবে। আমি চাচ্ছি যে এই 25 কে রাখতে, তার সাথে আমি যোগ করব 36 কে। তাহলে যেটা করতে পারি আমরা, এই যে এই জায়গাতে আমার এই এক্স ভ্যালুটাকে আমরা এখানে বলতে পারি এক্স ভেরিয়েবল, তারপর আমরা এই যে এখানে এই যে এক্স ভেরিয়েবল, এবং এখানে দিতে পারি আমরা প্লাস, ঠিক আছে? এখানে কি দিতে পারি আমরা? প্লাস দিতে পারি। তাহলে আমরা এখানে কি করলাম? এক্স প্লাস 36। অর্থাৎ একটু ভালো মতো খেয়াল করবেন, আমার এই এক্স এর ভিতরে কত ভ্যালু আছে? কত আছে বলেন? কত বলেন? 25 আছে। ওকে, ঠিক আছে, 25 আছে আমাদের এখানে। এখন এই এক্স এর ভিতরে কিন্তু 25 আছে, তাহলে প্লাস করলাম কত? 36। কত করলাম? 36 করলাম। তাহলে 25 এর সাথে সে এখন যোগ হয়ে অ্যাসাইন করবে এই এক্স এর ভিতরে। তাহলে দেখেন আমার এখানে যদি আমি সরাসরি যদি আমি এইটাকে অ্যাসাইন করতাম এইভাবে, তাহলে কিন্তু আমার এইটাকে রিপ্লেস করে সেটা বসে যেত। কিন্তু আমি কি করেছি? এই এক্স এর ভ্যালুটাকে আমি এখানে দিয়ে তারপর আমি এটাকে প্লাস করছি, যে আমার এই 36 তুমি প্লাস করবা এক্স এর ভ্যালুর সাথে, তখন 25 আর 36 কিন্তু আমার কি করবে? এটা যোগ করবে। যোগ করে আমার এটা কিন্তু অ্যাসাইন করবে এই এক্স এর ভিতরে, তখন আমার এক্স এর ভ্যালু কিন্তু কি সেই যোগফলটাই দেখাবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে 61। ওকে, তাহলে 25 আর 36 কত? 61 হয়। তাহলে কিন্তু আমরা সেটাকে যোগ করতে পারলাম। এখন এই জায়গাতে একটু যদি আমরা খেয়াল করি, এই যে এইটাকে কিন্তু এখানে কিন্তু আরো সহজ ভাবে করছে। কিভাবে? দেখেন, মানে লেখা অনেক কমাই ফেলছি আমরা এখানে, হ্যাঁ, মানে কমাই ফেলবো। এটাকে আমরা করতে পারি কি, এই এক্সটা আমাদের লেখার কোনো দরকারই নেই, এটা কেটে ফেললাম, এবং এই প্লাসটাকে আমি কেটে আমি এই জায়গাতে আমি প্লাস দিলাম। কি দিলাম? এখানে
প্লাস দিলাম। তাহলে প্লাস দেওয়ার কারণে কি হবে খেয়াল করেন একটু, 36 সে অ্যাসাইন করবে কিন্তু রিপ্লেস আর করবে না, সে প্লাস অবস্থায় করবে। এটা কি করবে, এই 36 সে এটাকে অ্যাসাইন করবে, অ্যাসাইন করে সে প্লাস অবস্থায় এক্স এর ভিতরে সে কি করবে, অ্যাসাইন করবে। তাহলে কি করবে, সেম ভাবে সেটাকে যোগ করবে, সে কিন্তু আর এখন আর রিপ্লেস করবে না। ওকে, তাহলে দেখেন এই যে 61 আসছে। তাহলে আগের মতো এটা কি করতেছে, 36 সে এটা ইকুয়াল করতেছে কি অবস্থায়, প্লাস করে। তাহলে এক্স এর ভ্যালু ছিল 25, তার সাথে সে এখন অ্যাসাইন করতেছে প্লাস অবস্থায়, এখন এটা যোগ করে 61 হয়ে গেছে। সবাই কি বুঝতে পেরেছেন? রেসপন্স করি। জি ভাই, জি। জি স্যার। কারো কোনো সমস্যা আছে কিনা? জি না স্যার। সবাই বুঝতে পেরেছি না? তাহলে এই অপারেটর হচ্ছে সেম এরকমের। এখন দেখেন নিচে আমাদের এখানে উপর ছিল প্লাস ইকুয়াল, এটা তো আমরা এখন আলোচনা করলাম। এখন আছে এখানে মাইনাস ইকুয়াল। তাহলে এখন এটার কাজকে আপনারা বুঝছেন না? যদি প্লাস যদি থাকে তাহলে কি মাইনাস বুঝবেন না? এখানে করছে প্লাস, এখানে করবে মাইনাস, সেম কাজ। এই যে প্লাস জায়গায় মাইনাস, এখানেও এই প্লাস জায়গায় মাইনাস, অনলি মাইনাস অপারেটর ব্যবহার করা হয়েছে। এখানে আমরা প্লাস করেছি, এখানে করবে মাইনাস। তারপর এখানে হচ্ছে গুণ, এখানে হচ্ছে ভাগ। এটা বুঝবেন কিনা বলেন, পারবেন? আচ্ছা, তারপর এখানে আছে মডুলাস, মডুলাস পারবেন? হ্যাঁ, জি। তারপর আছে ফল অফ ডিভিশন, পারবেন? তারপর আছে এক্সপোনেনশিয়েশন, এটা পারবেন? হুম, পারবেন? জি পারবো। জি। আচ্ছা, তারপর এখানে আছে ভাইয়া একটু and, দেখান, এটা একটু দেখান। কোনটা, এটা এটা জি ভাইয়া। ওই সেম কাজ, ওই যেভাবে প্লাস করছেন, উপরেরটা ওই যে যেভাবে উপরেরটা প্লাস এটা করছেন দেখুন। সেম ভাবে। আচ্ছা, যদি আচ্ছা তাহলে আমি এখানে ভ্যালুটা একটু কমাই দিই নাকি, আমি আগের মতোই দেই। কার মতো দিব, আগের মতোই দেই। আমি যদি এখন এখানে দিয়ে দিই ডবল স্টার, মডুলাসটা একটু দেখান। মডুলাসটা। আচ্ছা, এখানে কি আছে, মডুলাস দিব না, মডুলাস। আচ্ছা, মডুলাস দিলে এখন কি হবে, তাহলে এখানে দেখেন মডুলাসের এক্সাম্পলটা কি রকমের দেওয়া আছে, এই হচ্ছে মডুলাস। ওকে, তাহলে এক্স মডুলাস 3, এক্স মডুলাস 3। তাহলে দেখেন এই কাজটা যেভাবে করবে, আমি যদি এটাকে একটু খুলে তারপর দেখাই, তাহলে এক্স এখানে হচ্ছে মডুলাস, এখানে হচ্ছে 5। তাহলে এই 5 কি করবে, এক্স এর ভেরিয়েবলকে সে কি করবে, ভাগ করবে এই 5 দ্বারা, ভাগ করে ভাগশেষটা সে কি করবে, এক্স এর ভিতরে রাখবে নাকি। তাহলে আমরা দেখে আসি একটু, ই করলাম, এই দেখেন ভাগশেষ, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এই এতটুকু এখানে না লিখে আপনি শুধুমাত্র উপরে যদি এখানে লিখে দেন মডুলাস, তাহলে সে কিন্তু এই কাজটা করতেছে এখানে। ওকে, তাহলে এখানে সে 0 দেখাচ্ছে। ঠিক আছে, একদম ওই প্লাস মাইনাস ওই যে কাজগুলো ওইভাবে বুঝে আসবেন, তাহলে আপনি এখানেও বুঝতে পারবেন। তারপর আসি হচ্ছে এন্ড ইকুয়াল, এটাকে বলা হয় হচ্ছে এন্ড অপারেটর, এটা হচ্ছে অর অপারেটর। ঠিক আছে, তো এই এন্ড অপারেটর, অর অপারেটর এগুলো আমরা এখানে আলোচনা না করে আমরা কম্পারিজন, তারপর হচ্ছে লজিক্যাল অপারেটর আমরা এগুলো আলোচনা করব। ঠিক আছে, কারণ এখানে এন্ড অর নট এগুলোর মানে ওই এন্ড এই অর এর একই মিনিং। হ্যাঁ, আমরা এখানে আলোচনা করব। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই প্রত্যেকটা অপারেটর, যে এই পর্যন্ত এই প্রত্যেকটা অপারেটর আপনারা ব্যবহার করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, তারপর এগুলো সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন। তো তাহলে আমরা অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে জানলাম, তারপর আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে জানলাম। ওকে, এখন আসি নিচে, নিচে আছে কি, কম্পারিজন অপারেটর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পারিজন অপারেটর কে, কম্পারিজন অপারেটর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পেরেছে? হ্যাঁ, এটা কি, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে দেখেন এখানে কি বলছে, পাইথন কম্পারিজন অপারেটরস। ওকে, কম্পারিজন অপারেটরস আর ইউজড টু কম্পেয়ার টু ভ্যালু, কম্পারিজন অপারেটরস আর ইউজড টু কম্পেয়ার টু ভ্যালু, অর্থাৎ দুইটা ভ্যালুর ভিতরে সে কম্পেয়ার করবে, দুইটা ভ্যালুর ভিতরে সে কি করবে, রেসপন্স করব, কি করবে, সে কম্পেয়ার করবে। আচ্ছা, এই কম্পেয়ারটা দেখেন কিভাবে করে, আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে ইকুয়াল সাইন। দেখেন এই অপারেটর অর্থাৎ দুইটা যখন সমান সমান যখন দুইটা থাকবে, এইটার নাম হচ্ছে ইকুয়াল। এটার নাম কি বলেন? ইকুয়াল। এর নাম হচ্ছে ইকুয়াল। আর এখানে যদি, আর এখানে যদি একটা সমান থাকে তাহলে তার নাম কি, অ্যাসাইনমেন্ট অপারেটর নাকি, তার নাম কি, অ্যাসাইনমেন্ট অপারেটর। আর যদি দুইটা, আর যদি এখানে দুইটা সমান সমান থাকে তাহলে সে কি, ইকুয়াল। নাম হচ্ছে ইকুয়াল। ওকে, দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই দ্বারা বোঝানো হয়েছে এক্স এবং ওয়াই এই দুইটা কি সমান, মানে কম্পেয়ার করা হচ্ছে এখানে। কম্পেয়ার, কম্পেয়ার মানে কি,
এর সাথে ওইটার সাথে কম্পেয়ার করা হয় নাকি? হ্যাঁ, যে আমার সাথে আপনার সাথে কম্পেয়ার করা হচ্ছে যে আপনি আর আমি সমান কিনা, কি ঠিক না? কম্পেয়ার তো এভাবেই করা হয়, রাইট? আচ্ছা, তাহলে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। তাহলে দেখেন এখন আমরা যদি এটা একটা কম্পেয়ার, আমরা যদি এটা কি করি, কম্পেয়ার করি এটাকে, তাহলে আমরা এটা কম্পেয়ারটা কিভাবে করতে পারি? দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই। আচ্ছা, তো দেখেন আমরা এটাকে এখানে যদি করি, আমি মোডটা কেটে ফেলতেছি। তাহলে এক্স, আমি এটা ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি এখন, কেমন? আমি ভেরিয়েবল দিচ্ছি ওয়াই। তাহলে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। আমি এটার ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি, দিলাম 8। এখন দেখেন এই জায়গাতে যদি এখন আমি এভাবে বলি যে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, মানে তুমি প্রিন্ট করো এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই কিনা। এখন আপনারা খেয়াল করেন এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, বলেন এক্স এর যে ভ্যালু ওয়াই এর ভ্যালু কি সমান? না হ্যাঁ, সমান না। যদি সমান না হয় তাহলে হবে ফলস, যদি সমান হয় তাহলে হবে ট্রু। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে এই রেজাল্টটা কি আসবে, ট্রু নাকি ফলস? ফলস কি আসবে? ফলস আসবে। কেন ফলস আসবে? এই দেখেন রান করলাম, এই দেখেন এখানে লেখা আছে ফলস, কারণ হচ্ছে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই নয়। আচ্ছা, তাহলে আমি এখন যদি একটু ওয়াই এর ভ্যালু যদি আমি এক্স এর ভ্যালুর মতো সমান করে দেই, এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালুও 5, তাহলে এখন কি আমার এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু কি সমান? হ্যাঁ, হ্যাঁ সমান। তো তার মানে কি ট্রু। তাহলে যদি এখন এটাকে রান করি, এই দেখেন এখানে আসছে ট্রু। তো সবাই ক্লিয়ার যেটাকে আসলে কিভাবে কম্পেয়ার করে? হ্যাঁ, তো আমরা এভাবে তাহলে কম্পেয়ার করতে পারি যে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, এ ইকুয়াল ইকুয়াল বি, অর্থাৎ এ আর বি কি দুইটা কি সমান? যদি সমান হয় তাহলে তুমি কাজ করবা। তাহলে এই যে লজিক গুলোকে আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন কন্ডিশনে, অ্যাপ্লাই করে তখন আমরা কি বিভিন্ন আমরা আমাদের কাজগুলোকে আমরা হাসিল করব। মনে করেন আমি এখন এখানে বলতে পারি যে ইউজার যেই নাম্বার পেয়েছে, এখন ইউজার যদি 10-এর উপরে নাম্বার পায়, অথবা আমরা এখন এখানে বলতে পারি যে মনে করেন যে ইউসুফ, হ্যাঁ, আমাদের এখানে দেখি একজন কারা স্টুডেন্ট আছেন, আমি তাদের থেকে যদি একটু করে নিই এখান থেকে, হ্যাঁ, যে আমাদের এখানে যারা আছেন মনে করেন ইসরাত বৃষ্টি আপু আছেন, তারপর আছেন মনে করেন যে মাজিদুল আল মন ভাই আছেন। এখন আমি বলবো যে এই যে ইসরাত আপু এবং মাজিদুল ভাই, মনে করেন ইসরাত আপু নাম্বার পেয়েছেন 10 এবং মাজিদুল ভাই নাম্বার পেয়েছেন 10। ওকে, এখন আমি যদি একটা কন্ডিশন চালাই যে যারা কি মানে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু, অর্থাৎ ওয়াই তে যে ভ্যালু আছে এক্স এর যে ভ্যালু আছে সেই ভ্যালু কি সমান? যদি সমান হয় তাহলে বলবো দুজন কি ড্র, দুজন কি ড্র করেছে। হ্যাঁ, আর সমান না হলে কি আমরা তাদেরকে একটা গ্রেড দিব, তাদেরকে একটা আমরা সিজিপি দিতে পারি, জিপি দিতে পারি, মানে আমাদের কাজ অনুযায়ী আমরা সেটা দিতে পারি। ওকে, তাহলে আমরা এইভাবে এগুলোকে চেক করতে পারি এভাবে যে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, অর্থাৎ ওয়াই এর ভ্যালু বা মাজিদুল ইসলাম এবং ইসরাত আপু দুইটা কি সমান, মানে দুজনের ভ্যালু কি সমান? যদি সমান হয় তাহলে কিন্তু আমরা এভাবে একটা কন্ডিশন দিতে পারি, যদি সমান হয় তাহলে তুমি এইটা ঘটবা, সমান না হলে তুমি এইটা ঘটবা। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, এই যে আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো বা কম্পারিজন অপারেটর গুলো আমরা অ্যাপ্লাই করব। আজকে দেখি যদি সময় হয় তাহলে আজকেই আমরা আলোচনা করতে পারি, যদি সময়তে করতে পারি আজকে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এক্স ইকুয়াল ইকুয়াল ওয়াই, যে এই এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালু দুইটা কি সমান? যদি সমান হয় তাহলে ট্রু হবে, যদি সমান না হয় তাহলে ফলস হবে। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তারপরে আসি নট ইকুয়াল। কি নট ইকুয়াল? অর্থাৎ নট ইকুয়াল মানে কি? নট ইকুয়াল মানে হচ্ছে এক্স নট ইকুয়াল ওয়াই, অর্থাৎ এইটার ওইটা সমান নয়। হ্যাঁ, আচ্ছা দেখেন এটা হচ্ছে এইটা সম্পূর্ণ উল্টাটা। এটা হচ্ছে এক্স, এই এক্স আর ওয়াই দুইটা কি সমান? যদি সমান হয় তাহলে ট্রু। আর যদি এখন এখানে বলা হয় নট ইকুয়াল, কি বলা হয়? নট ইকুয়াল, অর্থাৎ যখন সমান হবে না তখন হবে ট্রু। মানে এখানে বলছে নট ইকুয়াল মানে সমান নয়। এই এখানকার কন্ডিশনটা কি বলা হয়েছে যে এক্স নট ইকুয়াল, এখানে কি বলা হয়েছে? সরি, মিউট করেন মিউট করেন ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখানে এখানে কি আছে? এক্স নট ইকুয়াল ওয়াই। ওকে, তাহলে এই যে এখানে এক্স নট ইকুয়াল ওয়াই, এখানে বলা হয়েছে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সমান নয়, যদি সমান না হয় তাহলে হবে ট্রু। তার মানে আমরা এখানে এই কন্ডিশন দিতে পারি তখন যখন সমান আমরা করব না, যেটা যদি সমান হলে এটা কাজ করবে না, সমান হলে সে অন্য কাজ করবে। তাহলে এখানে হচ্ছে এক্স নট ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু কি সমান নয়। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সমান, যদি সমান হয় তাহলে কিন্তু এখন হবে ফলস। কি আসবে এখন? এই যে দেখেন এখন এখানে ফলস আসছে। আর যদি এখানে আমরা একটু উল্টাপাল্টা করে দিই কোনো ভ্যালুটাকে,
এখন কিন্তু সমান নয়। তাহলে এখানের যেই সিস্টেম এখন আছে আর এখানে কন্ডিশনটা কিন্তু এখন কি মিলে গেছে যে এক্স নট ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু সমান নয়। আসলেই তো এখন সমান নয়, ঠিক আছে? তাহলে এখন হবে ট্রু। এই যে এখন ট্রু আসছে। সবাই কি বুঝতে পেরেছে এটা? রেসপন্স করব। জি ভাই। বুঝতে পেরেছেন এতটুকু? জি স্যার। কার কি কোশ্চেন আছে বলেন? বলেন কার কি কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি কারো কোনো কোশ্চেন নাই এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, আমার বুঝানোর ওয়েতে কি আপনারা বুঝতে পারছেন, নাকি আরো সহজ পদ্ধতি অবলম্বন করব? না স্যার, ঠিকই আছে। না, ওকে টেকনিক খুব ভালো ভাই আপনার, ওকে টেকনিক ওকে ভালো। ঠিক আছে। যদি বুঝতে না পারেন তাহলে আপনারা আমাকে জানাবেন যে ভাই বুঝতে পারছি না, হ্যাঁ? কিন্তু আমি সামনে আগাই গেলে তারপর কিন্তু আবার পিছনে আসবেন না। এটা কিন্তু তাহলে সবার জন্য একটা বোরিং ফিল হয় নাকি? কিন্তু যখন যেটা আলোচনা করব তখন যদি সেটা আলোচনা মানে তখন আমি জিজ্ঞাসাই করি প্রতিবার যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, তখন আপনি বলবেন। একদম নির্দ্বিধায় বলবেন, কোনো লজ্জা কোনো সংকোচ কোনো কিছু রাখা যাবে না। হ্যাঁ, নির্দ্বিধায় বলবেন। কারণ আপনারা আসছেন শিখতে। আপনারা না পারলে, আপনারা না বুঝলে অবশ্যই আপনারা আমার কাছে কোশ্চেন করবেন। এখানে কোনো সংকোচ রাখা যাবে না, কোনো ভীতি রাখা যাবে না। হ্যাঁ, কোনো লজ্জাও রাখা যাবে না। লজ্জা রাখছেন, ভীতি রাখছেন, সংকোচ রেখেছেন, আপনি শিখতে পারবেন না। হ্যাঁ, ওকে। আর আমি এখানে কোনো কিছু মনে করার কোনো অপশন নেই, কারণ আপনারা জানেন না বিধায় আপনারা এখানে শিখতে আসছেন, শিখার জন্য আসছেন। তো আপনার এখানে শিখার আগ্রহ আপনাদের ভিতর থাকবে ইনশাআল্লাহ। ওকে, তো আমরা দেখলাম নট ইকুয়াল ওয়াই। তাহলে আমরা যেটা করতে পারি এখন, এই যে এখানে আছে গ্রেটার দেন। গ্রেটার দেনের কাজটা কি মূলত? দেখেন এই যে গ্রেটার দেন, আমরা কিন্তু এগুলো দেখেছি যখন 7 8 9 10 এ পড়েছি। আমরা সেটের অঙ্ক করেছিলাম না? সেটের অঙ্ক করেছি, তারপর আরো এরকম বিভিন্ন কন্ডিশন আমরা ম্যাথ করেছিলাম। তো আমরা কিন্তু গ্রেটার দেন, লেস দেন এগুলোকে সম্পর্কে কিন্তু আমরা জানি মূলত। তো গ্রেটার দেনের কাজটা কি? গ্রেটার দেনের কাজটা হচ্ছে এই দেখেন এখানে এক্স গ্রেটার দেন ওয়াই। কি আছে এখানে? এক্স গ্রেটার দেন ওয়াই। আচ্ছা এক্স এর ভ্যালু দেখেন, ওয়াই থেকে আমি বড়। যদি এটাকে যদি একটু এখানে ব্যবহার করি যে এক্স গ্রেটার দেন ব্যবহার করলাম এখানে। এখন এই গ্রেটার দ্যানের এই যে চিহ্নটা, এটা লেস দ্যান এবং গ্রেটার দ্যান একদম সেম টু সেম, শুধুমাত্র কি তীরটা বিপরীতমুখী। ঠিক আছে, মানে লেস দ্যানের বিপরীত হচ্ছে গ্রেটার দ্যান। ওকে, তাহলে এক্স গ্রেটার দ্যান ওয়াই, এক্স গ্রেটার দ্যান ওয়াই। আচ্ছা, তাহলে এই এভাবে যে বলা যায় এক্স না এর যে ভ্যালু এক্স এর ভ্যালুটা ওয়াই থেকে বড়, ওয়াই এর ভ্যালু অবশ্যই করা যায়, আমি এখন শেখা এরকম। যায় না, যেটা জি বলছি আগে আগে এটা একটু জি বোঝার ভাইয়া, জি চেষ্টা করেন, জি ঠিক জি আছে? জি জি জি। ওকে, তো এক্স ভ্যালু ওয়াই এর থেকে বড় এই গ্রেটার দ্যানের মাধ্যমে বোঝানো হয়, অর্থাৎ এই গ্রেটার দ্যানের মুখ মানে তীরের মাথা যেদিকে থাকবে সেটা হচ্ছে ছোট বোঝানো হয়, আর এটার খোলা মুখ যেদিকে থাকবে সেদিকে বড় বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এখানে বোঝানো হচ্ছে ওয়াই এর থেকে এক্স কি বড়, ওয়াই এর থেকে এক্স কি বড়, অথবা বলতে পারি এক্স কি ওয়াই এর থেকে বড়। কি আমরা এই দুইভাবে বলতে পারি না কথাটাকে? বলতে পারি জি না? ভাই। আমরা দুইভাবে বলতে পারি, এক্স কি ওয়াই এর থেকে বড় অথবা ওয়াই এর থেকে এক্স কি বড়। আচ্ছা, যদি এক্স যদি ওয়াই এর থেকে বড় হয় তাহলে হবে ট্রু, যদি ছোট হয় তাহলে কি হবে? ফলস হবে। তাহলে আমরা একটু ম্যানুয়াল একটু বলি যে ওয়াই এর থেকে এক্স এর ভ্যালু মানে বড় কিনা। এক্স এর ভ্যালু কি বড়? জি। জি। থেকে এক্স এর ভ্যালু বড়। জি তাহলে এখন কি আসবে, ট্রু আসবে নাকি ফলস আসবে একটু বলেন? ট্রু। ট্রু নাকি ফলস? ট্রু আসবে। রান করলাম, এই যে ট্রু আসছে। কি ট্রু আসছে? ট্রু কিন্তু জি। চলে আসছে। তাহলে যদি এখন আমরা যদি একটু 5 টাকে সরি ওয়াই টাকে যদি একটু বড় করে দেখি আমরা, তাহলে কি এখন এই কন্ডিশন কি ট্রু আছে? ফলস। বলেন, এখন কিন্তু ফলস হয়ে গেছে। তাহলে যদি একটু রান করি এটাকে, এই দেখেন ফলস চলে আসছে। তাহলে কি আমরা এখন কম্পেয়ার করতে পারতেছি যে ওয়াই এর ভ্যালু, যে ওয়াই এর থেকে এক্স এর ভ্যালু বড় অথবা ওয়াই এর ভ্যালু এক্স এর থেকে ছোট, কম্পেয়ার করতে পারছি কিনা আমরা? জি। কম্পেয়ার করতে পারতেছি না? কম্পেয়ার করতে পারলাম। তাহলে এখন শুধু এখানে কম্পেয়ার করলাম, শুধুমাত্র এক্স এর সাথে ওয়াই কে কম্পেয়ার করলাম নাকি গ্রেটার দ্যানের মাধ্যমে। তো এভাবে আরেকটি সিম্বল আছে, সেটা হচ্ছে লেস দ্যান। সেটা কি? লেস দ্যান। লেস দ্যানের মাধ্যমে এখন বোঝানো হচ্ছে এক্স এর থেকে ওয়াই কি বড়, এক্স এর থেকে ওয়াই কি বড়। যদি এক্স এর থেকে ওয়াই বড় হয় তাহলে কি ট্রু, এই ট্রু আসছে। যদি ফলস হয় মানে যদি বড় না হয় তাহলে কি ফলস। এখন তারা বলতে পারেন তাহলে আমরা এটাকে কখন আমরা এটাকে লেস দ্যান গ্রেটার দ্যান ইউজ করব। মনে করেন যে আপনি এখন আপনার একটা লাস্ট ভ্যালু আছে এক্স এর ভ্যালু, কি ভ্যালু আছে আপনার? এক্স এর ভ্যালু আছে। আপনি এখন চাচ্ছেন আমার এক্স এর তে যেই ভ্যালুটা অ্যাসাইন করা আছে সেই ভ্যালুর নিচে নামা যাবে না, সেই ভ্যালুর নিচে কি করা যাবে না? নিচে নামা যাবে না, মানে আমার ওই এক্স এর ভ্যালুর থেকে আমার উপরে থাকতে হবে। তো তাহলে আমি সেখানে লেস দ্যান ব্যবহার করতে পারি, কারণ এখানে ওয়াই থেকে এক্স এর ভ্যালুটা কি বোঝানো হয়েছে? ছোট বোঝানো হয়েছে, রাইট কিনা? হ্যাঁ, হ্যাঁ। যদি এক্স এর ভ্যালু যদি এক্স এর ভ্যালু যদি ওয়াই এর থেকে ছোট হয়
তাহলে তুমি কাজটা করবা। আপনি যদি আবার এক্সট্রাকে যদি বড় করতে চান তাহলে আপনি এখানে কি করবেন, আপনি এখানে গ্রেটার দেন ব্যবহার করবেন। তবে কি বিষয়টা ক্লিয়ার? ক্লিয়ার। রেসপন্স করব। জি ওকে, তাহলে এই হচ্ছে আমাদের লেস দ্যান গ্রেটার দেন এর কাজ। তারপর আসি এই হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর কাজ শেষ। তো এই কম্পারিজন অপারেটর যতগুলো অপারেটর আছে এখানে, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান, গ্রেটার দ্যান অর ইকুয়াল, লেস দ্যান অর ইকুয়াল, এখানে যতগুলো অপারেটর এখানে আছে এই সবগুলো অপারেটর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই প্রত্যেকটা অপারেটর ইউজ হয় কন্ডিশনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কন্ডিশনের ক্ষেত্রে ইউজ হয়। আপনি যখন কন্ডিশন দিবেন হয়তোবা কারো থেকে তো কাউকে বড় হতেই হবে নাকি, হয়তোবা সমান হবে, নয়তোবা সমান হবে না, হয়তোবা সে বড় হবে। আচ্ছা, এখানে আমাদের আরো দুইটা ভেরিয়েবল বার্তা আছে নাকি। ওকে, এখন এখানে আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল। এটা ভালো মতো খেয়াল করবেন, গ্রেটার দ্যান অর ইকুয়াল। এই যে প্রথম আছে গ্রেটার দ্যান, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল। তো এটা কিভাবে ব্যবহার করছে, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল ওয়াই। তো দেখেন এই যে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল ওয়াই, এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে? মূলত এটার মাধ্যমে বোঝানো হয়েছে ওয়াই এর থেকে এক্স এর ভ্যালু বড় অথবা সমান, বড় অথবা সমান। দেখেন এই ইকুয়াল দেওয়ার আগে ছিল ওয়াই এর থেকে বড়, সে কিন্তু সমান না। আচ্ছা, আমি এটার এক্সাম্পলটা যদি এটা আপনাদেরকে দেখাই আবার, মনে করেন আমি এটার ভ্যালু দিলাম 10, তাহলে এখন এখানে বোঝানো হয়েছে এক্স বড় ওয়াই এর থেকে নাকি, মানে ওয়াই এর থেকে এক্স বড়। আচ্ছা, তাহলে দেখেন এখন ওয়াই এর ভ্যালু যা এবং এক্স এর ভ্যালু কিন্তু সেম আছে। তাহলে এখন কি ট্রু আসবে নাকি ফলস আসবে বলেন তো একটু? ফলস কেন ফলস আসবে, কেন ফলস আসবে বলেন? না ফলস তো না, তাহলে কি ট্রু। ট্রু। ট্রু? আচ্ছা, যে ভাই ট্রু বলছেন আপনি বলেন তো ভাই ট্রু কেন আসবে? এক্স এর ভ্যালু তো ওয়াই থেকে বড় না, এজন্য ফলস আসবে। ফলস আসবে। কি আসবে? ফলস আসবে। ফলস আসার কারণ হচ্ছে কারণ ওয়াই এর থেকে এক্স এর ভ্যালুকে বড় হতে হবে, সমান হলে কাজ হবে না। কি হতে হবে? বড় হতে হবে, তাকে সমান হওয়া যাবে না। তাহলে এক্স, তাহলে ওয়াই এর থেকে এক্স এর ভ্যালু কি সমান, সরি ওয়াই এর থেকে এক্স এর ভ্যালু কি বড়? হ্যাঁ, বড় না, না কি না? বড় না, বড় না। হ্যাঁ, হ্যাঁ। আপনারা সবাই আমার সাথে তাল দেন না। তাল ওয়াই দেওয়া যাবে থেকে না, তো ঠিক এক্স এর আছে? মান বড়। যে হ্যাঁ, এখানে বোঝানো হয়েছে যে ওয়াই থেকে এক্স না, এর ভ্যালু বড়, কিন্তু আমাদের ভ্যালু তো ওয়াই এর থেকে এক্স এর ভ্যালু বাস্তবে বড় না, সমান। হ্যাঁ হ্যাঁ, তাই না? বাস্তবে বড় তো এখানে সে ফলস আসবে। কি আসবে এখানে? এখানে সে ফলস আসবে। ফলস। ঠিক আছে, এবার কিন্তু বুঝছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আপনারা আমাদের এখন এই কন্ডিশনটা আমরা এমন জায়গায় অ্যাপ্লাই করতে পারি। মনে করেন আপনি এখন একটা সাবজেক্টে মার্ক পেয়েছেন 80। কত মার্ক পেয়েছেন আপনি? 80। কত মার্কে পেয়েছেন? আপনি 80 80। পেয়েছেন। এখন আপনি একটু এখানে এটা আপনি ক্যালকুলেট করবেন যে আপনি ক্যালকুলেট করবেন যে যদি বাংলাতে যদি সে 80 পায় তো তাহলে কি সে এ প্লাস পাবে। আচ্ছা, মানে 80 যদি বেশি পায়, মানে 80 যদি বেশি পায় তাহলে সে এ প্লাস পাবে। আচ্ছা, সে যদি এখন 80 পায় তাহলে সে কি এ প্লাস পাবে না? পাবে। পাবে। পাবে কি না? পাবে। তাহলে এখন আপনি তো মনে করেন আপনি এখানে এক্স এর ভ্যালু দিলেন, আমি এটা কেটে ফেললাম। আপনি এখানে এক্স এর ভ্যালু দিলেন 80। এখন এই যে কন্ডিশনটা, এখন আপনি এখানে বলতে পারতেছেন যে যদি ওয়াই এর থেকে, অথবা আপনি এখানে বলতে পারতেছেন যে 80 থেকে যদি এক্স এর ভ্যালু যদি কি হয়, বড় হয়। আচ্ছা, এখন বলেন এখন 80 থেকে কি এক্স এর ভ্যালু কি বড়? এই যে এখানে বলেন না বড় না। এখন আপনি তো বলছেন যে 80 থেকে যদি এক্স এর ভ্যালু বড় হয় তাহলে সে এ প্লাস পাবে। কিন্তু এখন আমার কন্ডিশন তো, আপনার কন্ডিশন ঠিক আছে, আপনার লজিক সবকিছু ঠিক আছে, কিন্তু এখন এখানে যে লজিক আপনি অ্যাপ্লাই করছেন সেটা কিন্তু আসলে কাজ করতেছে না। সেটা হচ্ছে 80 থেকে বড় হতে হবে, 80 হলেও কাজ হবে না। রাইট কি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখেন আমি যদি এখন এখানে 80 থাকে তাহলে আমার এখন কিন্তু আসবে কি, এখন সে আসছে ফলস। ফলস মানে কি, সে কিন্তু এখন এ প্লাস পায় নাই, মানে মানে আমার এটা কিন্তু এখন ট্রু হয় নাই। রাইট কি না? তাকে অবশ্যই কি হতে হবে, তাকে অবশ্যই এখন 81 হতে হবে, মানে 80 থেকে বড় হতে হবে, তখন হবে ট্রু। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে সে, আমরা তো জানি যে 80 পাইলেও সে প্লাস পাবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ। তো তখন আমরা তাহলে সে কি কাজটা করতে পারি? এখন এখানেও 80, এখানে 80 থেকে যদি বড় হয় কিন্তু এখন আছে সমান, তাহলে সে কিন্তু এখন ফলস আসতেছে। কিন্তু আমরা চাচ্ছি সে 80 পাইলেও সে ট্রু করবে। 80 যদি সমান হয় তাহলে ট্রু হবে, যদি বড় হয় তাহলে ট্রু হবে, কিন্তু ছোট হলে ট্রু হবে না। কন্ডিশন কয়টা? ট্রু দুইটা। একটা হচ্ছে যদি 80 থেকে যদি সমান হয়, সমান হলেও সেম কাজ করবে, তার থেকে বড় হলেও কাজ করবে, রাইট? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, দুইটা কিন্তু ছোট হলে ফলস হয়ে যাবে। তাহলে আমরা এটার জন্য যেটা করতে পারি, আমরা এখানে গ্রেটার দেন আর ইকুয়াল ব্যবহার করতে পারি। ইকুয়ালটা ব্যবহার করলে যেটা হবে, তখন সে চেক করবে 80 থেকে এক্স এর ভ্যালু বড় অথবা সমান। যদি 80 থেকে এক্স এর ভ্যালু বড়
যদি বড় হয় তাহলে তুমি কাজ করো, অথবা সমান, যদি সমান হয় তাহলে তুমি কাজ করো। তা দেখেন এই যে রান করলাম, এই ট্রু চলে আসছে। সবাই ক্লিয়ার লজিকটা? জি ভাইয়া। হ্যাঁ, এখানে জি ভাই। তারপরে এগুলা আর কি উল্টাপাল্টা গার্বেজ ডাটা আছে কেন? মানে কোটেশনে শর্তটা ঘুরে দিতে হবে। কিছু লেখা যাবে না। আমি তো এখন জাস্ট আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এগুলো এখন আর রিয়েলি মেমো এখন অ্যাপ্লাই করছে না। ম্যানুয়াল এটার মানে কি? বুঝি নাই, আবার একটু বলেন। কোন ভাই কোশ্চেন করেছেন আবার একটু ক্লিয়ার করে বলেন। যে ভাই কথা বলেছেন বলেন, আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, আবার একটু বলেন। আচ্ছা উনি বোধহয় লিভ নিয়ে চলে গেছে। ওকে ঠিক আছে, যাই হোক। তো এখানে যেটা হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 80 থেকে এই যে এখন আমি যেগুলোকে অ্যাপ্লাই করছি এগুলোকে আমরা এই যে আমি যেটা বলেছি যে মার্কের থেকে আমরা লজিক করব, যখন আমরা আরো অ্যাডভান্স যাব তখন আমি আপনাদেরকে ম্যাথ করাবো এটা, ঠিক আছে, যে কিভাবে গ্রেড নির্ণয় করতে হয়, হ্যাঁ, কন্ডিশন ব্যবহার করে। কিন্তু এগুলো যদি আপনি যদি না বুঝেন তখন কিন্তু আপনি ওগুলো কিন্তু বুঝবেন না, ঠিক আছে, কারণ এই লজিক গুলোই আমরা অ্যাপ্লাই করব তখন। তখন আমরা এই লজিক গুলো কি অন্য স্ট্রাকচার অ্যাপ্লাই করব, কিসে অ্যাপ্লাই করব, অন্য স্ট্রাকচারে অ্যাপ্লাই করব, ঠিক আছে। কিন্তু আগে তো আপনাকে কখন জানতে হবে, কখন না জানলে আপনি সেটাকে কিভাবে আপনি শব্দ বানাবেন, রাইট কি না? হ্যাঁ, আপনাকে এটা জানতে হবে। আচ্ছা তাহলে আমরা এখন হতাশ না হই, আমরা ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু জানবো, ইনশাআল্লাহ সময় আসতেছে আমাদের, আমরা অনেক কিছু জানবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো যেহেতু আমরা সবাই বিগিনার না, ম্যাক্সিমাম হচ্ছে বিগিনার আমরা, তো আমরা সবার কথা চিন্তা করে আমরা কি কাজ করছি বা শিখাচ্ছি। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে তাহলে আমরা এভাবে কি করতে পারি যে গ্রেটার দ্যান অর ইকুয়াল, তখন কি সে 80 যদি সমানও হয় তাহলে সে কাজ করবে, অথবা আর মেমো হ্যাঁ, আইটেম বলতে এই যে ম্যানুয়াল এটার মানে কি? আবার একটু বলেন। হ্যাঁ, এখানে কনফারেন্স টেবিল তারপরে এগুলা আর কি উল্টাপাল্টা গার্বেজ ডাটা আছে কেন? কোন জায়গাতে আপনি কোন সেটা তো জায়গার আর কথা কি বলছেন? এক্সট্রা কোনো কিছু লেখা যাবে না। আপনি কোন জায়গার কথা বলছেন একটু মেনশন করে বলেন, কোন জায়গার কথা বলছেন, এই টার্মিনাল কথা বলছেন নাকি এখানে কথা বলছেন? আচ্ছা বলেন রেসপন্স করেন। রেসপন্স করেন ভাই, এগুলো কি আসলে, এগুলো তো ডিস্টার্ব ছাড়া তো আসলে কিছু না এটা। আমার মনে হচ্ছে ওইটা অন্য কোনো কাজ করতেছে উনি আর কি, অন্য কারোর সঙ্গে কাজ করতেছে। ওনাকে মিউট করে দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদি নেক্সট যদি জয়েন করে যদি কোশ্চেন করে আমি তাকে রিমুভ করে দেবো, ঠিক আছে। একই সাথে হয়তো তার দুইটা ট্যাব চালু আছে। আমরা তো এমন শুধু কিছু হতে পাইথন পারে। শিখতেছি এখন। আচ্ছা আচ্ছা, এখন আসি, তাহলে আমরা কি এতটুকু সবাই বুঝতে পেরেছি এতটুকু? জি ভাইয়া। ওকে ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে আর? না, আচ্ছা আশা করি নেই। এখন আসি, যদি আমরা এখানে কি দেই, লেস দ্যান দিই, কি দেই, লেস দ্যান দেই, তাহলে এখন এখানে কি বোঝানো হয়েছে, এখানে বোঝানো হয়েছে 80 থেকে ছোট অথবা সমান, রাইট? আগে বোঝানো হয়েছিল বড়, এখন বোঝানো হয়েছে ছোট অথবা সমান, সিম্পল কথা। হ্যাঁ, তাহলে দেখেন এখন তো ট্রু আসবে, কারণ কি, কারণ 80 থেকে কিন্তু এখন সমান আছে। হ্যাঁ, যদি 80 থেকে যদি বড় হয় তখন কিন্তু আসবে ফলস, কারণ এখানে বলা হয়েছে 80 থেকে ছোট অথবা সমান, এই দুইটা শর্ত হতে হবে নাকি, 80 থেকে ছোট অথবা সমান। হ্যাঁ, এই যে এখানে কি বলছে, এখানে বলছে যে লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর মানে কি, অথবা, অর মানে কি, অথবা, মানে লেস দেন হলেও হবে অথবা ইকুয়াল টু হলেও হবে, রাইট? হ্যাঁ, তো তার মানে লেস দেন হলেও হবে অথবা ইকুয়াল টু হলেও হবে। তাহলে আমাদের এখানে লেস দেন তার মানে হচ্ছে 80 থেকে যদি ছোট হয় অথবা সমান হয় তাহলেও কাজটা করবে। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পেরেছি, এই কম্পারিজন অপারেটর সম্পর্কে বুঝতে পেরেছি আমরা সবাই। কার কোনো কোশ্চেন আছে কিনা এখানে? বলেন, কোশ্চেন থাকলে বলেন। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা এখন বাজে কয়টা? 9:25 বাজে। অনেকে মনে হয় ঘুমাচ্ছি, তাই না? ঘুমাচ্ছে অনেকে, ভাই অ্যাটেন্ডেন্স দেওয়া আছে কি? ঘুমাচ্ছেন? জি না ভাইয়া। না ভাইয়া। মাত্র 10-12 জন সজাগ আছেন মনে হচ্ছে 100 জনের ভিতরে, 10% সজাগ। বাকিদের ভাই মনে লজ্জা লাগতেছে না রেসপন্স ট্রেনে করতে? লোড নিতে পারছে। জি না ভাই। ওকে ওকে, সজাগ আছি। জি বুঝতে পেরেছি, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ক্লাস কি বোরিং লাগতেছে? না না বলেন, না ভাইয়া। ভালো লাগছে। না ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ক্লাস বোরিং লাগতেছে কিনা? না আপনি ভাইয়া। দেখেন আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা জ্যাঙ্গোতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত আমরা একটু রসকস একটু কম পাবো, রসকস পাবো না বললেই চলে।
রসকস ভাইয়া এইটুকু না পাবো না জানলে তো বললেই আমরা চলে। ওইখানে যাবার কিছুই বুঝবো না। হ্যাঁ, রাইট। আমরা এতটুকু যদি না করে যাই তাহলে ওখানে যেয়ে কি আমরা কিছুই বুঝবো না। কারণ এখন আমরা যা কিছু শিখে যাব এই সবগুলোকে আমরা সেখানে এপ্লাই করব, রাইট? হ্যাঁ? আমরা সেখানে এপ্লাই করব। তো এইজন্য আমাদেরকে একটু ধৈর্য ধরে একটু কয়েকটা ক্লাস একটু করতে হবে যাতে করে আমরা কিছু শিখতে পারি ফান্ডামেন্টালটা মানে কোর আমরা শিখে দেন আমরা ওয়েব ডেভেলপমেন্টে ফোকাস করব। তখন দেখবেন আমরা যা কিছু শিখে গেছি এগুলোকে এপ্লাই করে কত সুন্দর সুন্দর কাজগুলো করা যাচ্ছে। ওকে? ভাই এগুলা কি লাগবে? আচ্ছা। জি। যেগুলা শিখাচ্ছেন ম্যাথ এগুলা কি লাগবে ভাই? 100% লাগবে, 100%। ঠিক আছে? কারণ লজিক্যাল তাই? ছাড়া আপনি কিভাবে আপনার প্রবলেম সলভ করবেন? প্রবলেম মানে কি? লজিক, তাই না? হ্যাঁ? ওকে, এখন আসি পাইথন লজিক্যাল। আচ্ছা, একবার কোশ্চেন করেছেন যে এগুলো লাগবে কিনা? দেখেন আসলে আমরা যা কিছু শিখছি এই সবগুলো আমরা মানে একদম হুবহু এভাবেই তার এপ্লাই হবে না। কিন্তু এই যে স্ট্রাকচারে যে নিয়মটা এই নিয়মগুলো এপ্লাই হবে, রাইট কিনা? হ্যাঁ? এই জি নিয়মগুলো আপনার এপ্লাই হবে। হ্যাঁ? তো জি আমরা ভাইয়া। যখন এই নিয়মগুলো এপ্লাই করব তখন আমাদের তো সেই নিয়মটা এপ্লাই করার মতো আমাদের যোগ্যতা থাকতে হবে। নাকি? এখন আমি যদি নাই জানি যে লেস দ্যান অর ইকুয়াল আসলে কাজটা কি সেটাই আমি জানি না তাহলে আমি এপ্লাইটা করব কিভাবে? আমি তাহলে কম্পেয়ার করব কিভাবে? হ্যাঁ? এইজন্য আমাদের এগুলো জানতে হবে, ফান্ডামেন্টাল জানতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট আলোচনা কি করব? নেক্সট আলোচনা করব পাইথন আইডেন্টিটি অপারেটরস। এটা আমাদের তেমন দরকার নেই। পাইথন মেম্বারশিপ অতটা দরকার নেই। বিটওয়াইজ দরকার নেই। অপারেটর প্রসেট এটা গেল কই? যেটা খুঁজি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লজিক্যাল অপারেটর সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাকি? লাইফটাই ইম্পর্টেন্ট। লাইফটাই কি? লাইফটাই ইম্পর্টেন্ট। যা কিছু আছে এই জগতে সবই ইম্পর্টেন্ট। হ্যাঁ? ওকে, তাহলে পাইথন লজিক্যাল অপারেটরস, পাইথন লজিক্যাল অপারেটরস। ওকে, এত গরম আজকে। আচ্ছা দেখেন পাইথন লজিক্যাল অপারেটরস হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা তিন হচ্ছে প্রকার। এন্ড তিন প্রকার, অপারেটর, এন্ড অর নট। একটা হচ্ছে অর অপারেটর, আর একটা হচ্ছে নট অপারেটর। আচ্ছা, আমরা এখানে আমি একটু চ্যাট বক্সটা আমি আপাতত কিছুক্ষণের জন্য খুলে দিচ্ছি। আমরা এখানে ইন্টার পাস করেছি কারা কারা? জাস্ট ইয়েস লিখবো। কারা কারা ইন্টার পাস করেছি? অনলি ইয়েস। দেখি কয়জন আছেন? অনেকেই আছেন। হুম? আমরা সবাই দেখতে পাচ্ছি না? সবার সাথে আমার স্ক্রিন শেয়ার করা আছে। ওকে। তো ওকে ঠিক আছে আমি এটা বন্ধ করে দিলাম, হ্যাঁ? তো আমরা এখানে অনেকেই অর্থাৎ 80% সম্ভবত যে আমরা এখানে যারা জয়েন আছেন 113 এর মতো। তো 80% আপনারা ইন্টার পাস। হ্যাঁ? ওকে মানে ইন্টার আপ করেছেন আপনারা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে চলে যাবো এখানে। আমি এগুলোকে একটু কমেন্ট করে ফেলতেছি। এখনো কারা জয়েন করছেন? একটু বলেন তো ভাই। বলেন এখনো কারা জয়েন করে? হ্যাঁ? আচ্ছা। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে 80% আসি যে আমরা ইন্টার পাস করে ফেলেছি। মানে আমরা ইন্টার আপ করেছি। আচ্ছা, আমরা এখানে আইসিডি সাবজেক্টটা পড়ছি কারা কারা? আইসিডি সাবজেক্টটা একটু তারা একটু ইয়েস লেখেন তো। মানে আপনাদের এটা আমি একটু ঘুম ভাঙ্গাই আরকি, হ্যাঁ? আইসিডি সাবজেক্টটা পেয়েছেন কারা কারা? আচ্ছা, অনেক পেয়েছেন না? সবাই পেয়েছি। ওকে। যারা কমার্সের তারা মনে হয় আইসিটি পায় না, না? শুধু কমার্স স্টুডেন্ট মনে হয় আইসিটি থাকে না কমার্সে। নাকি? সায়েন্সেও থাকে আর আপনার হচ্ছে বর্তমানে আর্টসেও থাকে। সবারই আছে। ভাই আচ্ছা আইসিটি আচ্ছা সাবজেক্টের আচ্ছা। আগে ভাই থেকে মেসেজের কম্পিউটার একটা অপশনটা অফ সাবজেক্ট করতে ছিল ইন্টারে। আচ্ছা। তো অনেকে আমরা সবাই পেয়েছি ইন্টারে। ওকে ফাইন ঠিক আছে। তাহলে মেসেজ অপশনটা বন্ধ করে দিলাম। তো যেটা বলতেছিলাম দেখেন আপনার আইসিটিতে 3rd নাম্বার চ্যাপ্টার, কয় নাম্বার চ্যাপ্টার? 3rd নাম্বার চ্যাপ্টারে আপনি লজিক্যাল অপারেটর পেয়েছিলেন? হ্যাঁ? বাইনারি যোগ বিয়োগ গুণ তারপর আপনার হচ্ছে লজিক গেট। লজিক গেট, হ্যাঁ? এই লজিক গেট শেখার আগে আপনাকে শিখতে হয়েছে লজিক্যাল এন্ড অপারেটর, অর অপারেটর, নট অপারেটর শিখতে হয়েছে আগে। লজিক গেট শেখার আগে। হ্যাঁ? মানে বাইনারি শিখছেন, বাইনারি যে আপনার বাইনারি থেকে আপনার অক্টাল মানে বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সা, বাইনারি থেকে অক্টাল এই যে 12টা যে প্রকারভেদ আছে 12টা। হ্যাঁ? এই 12টা প্রকারভেদের পরে আপনারা যখন লজিকে যখন পদার্পণ করবেন তখন কি লজিক গেটটা আপনাদেরকে জানতে হয়েছে।
হয়তো অনেকের মনে আছে, হয়তো অনেকের মনে নাই। তাহলে আমি একটু এখন রিভাইজ দিচ্ছি, কেমন? আমি আইসিটি সাবজেক্টে পড়েছি প্রায় 2 বছর প্লাসের মতো। ইন্টারের আইসিটি সাবজেক্ট আমি 2 বছর মতো আমি টিচিং দিয়েছিলাম আরকি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে আমি একটু ওইভাবে এখন একটু রিপিট করছি এখানে। ওকে? আচ্ছা, লজিক্যাল এন্ড অপারেটর, লজিক্যাল অর অপারেটর, লজিক্যাল নট অপারেটর আসলে কিভাবে কাজ করে? দেখেন, কম্পিউটার মূলত বাইনারি সংখ্যা ছাড়া সে কোনো কিছু বুঝে না। কোনো কিছু বুঝে? হ্যাঁ? সে বাইনারি সংখ্যা ছাড়া কিন্তু বুঝে না। তাহলে কম্পিউটার সংখ্যা কয়টা ভাই? 2টা। একটু আইসিটি পড়াই আসি না? কম্পিউটার সংখ্যা হচ্ছে 2টা। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। 0 মানে কি? ফলস, 1 মানে False. 1 মানে ট্রু। এই সজীব, রুমে ঢুকাই দাও হারে। ওকে, তো 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। অর্থাৎ 0 মানে হচ্ছে কম্পিউটার পাওয়ার পাচ্ছে না, 1 মানে হচ্ছে কম্পিউটার পাওয়ার পাচ্ছে, নাকি? যেভাবে আমরা বুঝি এটা। ওকে, তো এই যে লজিক্যাল এন্ড অপারেটর, দেখেন যেহেতু কম্পিউটার 0 এবং 1 ছাড়া নয়েজ করো না সজীব, নয়েজ করতেছো কেন? ক্লাস করাচ্ছি না। আচ্ছা, সরি, সকলে মিউট করে ফেলি আমরা। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে লজিক্যাল এন্ড অপারেটর অর অপারেটর মূলত কম্পিউটার 2টি সংখ্যা ছাড়া কাজ করে না। একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। তো 0 মানে হচ্ছে ফলস, 1 মানে হচ্ছে ট্রু। ওকে, আচ্ছা, তাহলে এটা একটু খেয়াল করবেন, এই দুটি সংখ্যাকে আপনি কত ভাবে আপনি গুণ করতে পারবেন? কয়ভাবে গুণ করা যায় দুটি সংখ্যাকে একটু বলেন তো, বলতে পারবো কেউ? আচ্ছা, এই দুটি সংখ্যাকে আমরা একবার গুণ করতে পারি এভাবে যে 0 ইন্টু 0 গুণ করতে পারি কিনা বলেন? হ্যাঁ, গুণ করতে পারি। 0 ইন্টু 1 গুণ করতে পারি না একবার? হ্যাঁ, তারপর 1 ইন্টু 1 গুণ করতে পারি না একবার? তারপর আমরা কত 1 ইন্টু 0 করতে পারি একবার, নাকি? তাহলে এই 4 ভাবে কিন্তু আমরা কি করতে পারি, এই যে 4 ভাবে নিচে যে আছে 4 ভাবে কিন্তু আমরা কি করতে পারি, এই দুটি সংখ্যাকে আমরা গুণ করতে পারি। 0 ইন্টু 0, 0 ইন্টু 1, 1 ইন্টু 1, 1 ইন্টু 0। ঠিক আছে? ওকে, এখন আসি, আমরা জানি এই যে ইনটু এটা মানে গুণ করা, গুণ করা না? আচ্ছা বলেন তো 0 সাথে 0 গুণ করলে কত হয়? 0 0 হয়। আচ্ছা 0 সাথে 1 গুণ করলে কত হবে? 0 0 হবে। 1 ইন্টু 1 গুণ করলে কত হবে? 1 এটা 1 হবে। 1 ইন্টু 0 গুণ করলে কত হবে? 0 0 হবে। আচ্ছা দেখেন, এই যে আমাদের এখানে যে 4টা যে অপশন আমরা বের করতে পেরেছি বা আমরা 4 ভাবে এটাকে গুণ করতে পেরেছি, আমরা প্রতিবার দেখতে পাচ্ছি আমাদের রেজাল্টটা কিন্তু 0 আসছে। কিন্তু শুধুমাত্র যে জায়গায় প্রত্যেকটা ভেরিয়েবল 1, শুধুমাত্র ওই জায়গায় 1 আসছে। আচ্ছা, আমি এই যে জায়গায় 1 আমি যদি এখন এখানে দেই ইনটু 1 ইনটু 0 ইনটু 1, এখন বলেন তো এখানে রেজাল্টটা কি আসবে? 0 0 আসবে। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি 0 এর সাথে যাহাই গুণ করা হোক না কেন সেটা কি হয়? 0 হয় 0 হয়ে যায়। তখন সে কিন্তু আর 1 থাকতে পারবে না। তাহলে তাহলে এই এন্ড এর ক্ষেত্রে বা গুণের ক্ষেত্রে এখানে 1 তখনই হবে যখন প্রত্যেকটা ভেরিয়েবল 1 হবে, রাইট? ঠিক না? কারণ যেকোনো একটা ভেরিয়েবল 0 হয়ে গেলেই কিন্তু কি হয়ে যাবে, আমার রেজাল্টটা 0 হয়ে যাবে। কিন্তু আমার তখনই এখানে 1 হবে, আমি এখানে 1 তখনই করতে পারবো যখন আমার প্রত্যেকটা ভেরিয়েবল যখন আমার 1 হবে। ঠিক কি না? হ্যাঁ? এবং আমি দেখতে পাচ্ছি তাহলে এইটা ছাড়া বাকি সবগুলোতে কিন্তু আমার একটা 0 আছে। 0 আছে না? 0 আছে। তাহলে আমার এন্ড এর ক্ষেত্রে আমার প্রত্যেকটা ভেরিয়েবল 1 হতে হবে। তাহলে আমি একটু আগে বলেছিলাম 1 মানে ট্রু হওয়া, 1 মানে কি হওয়া? হওয়া। ট্রু মানে কি? ট্রু মানে হচ্ছে প্রত্যেকটা কন্ডিশন, প্রত্যেকটা শর্ত আপনার ট্রু হতে হবে। রাইট কিনা? হ্যাঁ? আচ্ছা, তাহলে এটাকে এখন আমরা একটু অ্যাপ্লাই করি। এটা কি করি আমরা? একটু অ্যাপ্লাই করি। আচ্ছা, অ্যাপ্লাই করলাম এখানে, কেমন? কি অ্যাপ্লাই করলাম? এখন অ্যাপ্লাই করি নাই, করব। তাহলে a ইকুয়াল টু মনে করেন 10, তারপর b ইকুয়াল টু মনে করেন 20, তারপর c ইকুয়াল টু মনে করেন 50। মনে করেন কি 50। আচ্ছা, একটু আগে আমরা যে কিছু যে লজিক্যাল সরি আমরা যে কিছু যে কিছুক্ষণ আগে যে আমরা কম্পারিজন অপারেটর শিখছিলাম, এখন সেগুলোকে অ্যাপ্লাই করে এখন আমরা ছোট একটা প্রোগ্রাম করে ফেলবো। এখন আমি যে 3টা যে ভেরিয়েবল আমি ভ্যালু অ্যাসাইন করলাম ভেরিয়েবলে,
এখন আমি আপনাকে বলতে পারি না যে তিনটে সংখ্যার ভিতরে কোন সংখ্যাটা বড়, বলতে পারি 20 না, মানে আমরা তো এটা ম্যানুয়ালি আমরা এটা বলতে equal পারতেছি, 0 কিন্তু মানে আপনি এটাকে এই প্রোগ্রামে একটু রূপান্তর করেন, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা এটাকে এভাবে করতে পারি যে প্রিন্ট, আমি প্রিন্টের ভিতরে দিচ্ছি ফার্স্ট ব্র্যাকেট, ওকে। তাহলে এখন আমাকে যদি এখানে বৃহত্তম সংখ্যা যদি আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমাকে এখন তিনটাকে কিন্তু তিনটার সাথে কম্পেয়ার করতে হবে, রাইট কিনা? কম্পেয়ার করতে হবে না? কম্পেয়ার করতে হবে। তাহলে এখন আমাকে প্রথম কম্পেয়ার করতে হবে এভাবে যে আমার যদি এ যদি বড় হয়, তো তাহলে তাকে বি এর থেকে বড় হতে হবে, সি এর থেকেও বড় হতে হবে, রাইট কিনা? হ্যাঁ জি রাইট, তাকে না বি এর আরেকবার থেকে বড় বলেন। হতে হবে। আচ্ছা, এখানে আমাকে যদি বলা হয় যে যে আপনি এখানে বৃহত্তম সংখ্যা নির্ণয় করেন, বৃহত্তম সংখ্যা নির্ণয় করেন মানে কি? মানে এখানে যে যে বড় তিনটা সংখ্যা ভেরিয়েবল আছে এর ভিতরে বড় সংখ্যাটা আপনার কোনটা সেটা আপনাকে বের করতে হবে। হ্যাঁ এখন আমরা তো দেখলে তো বুঝতে পারতেছি আসলে কোনটা বড় সংখ্যা, কিন্তু এটাকে তো আমাকে ম্যাথমেটিক্সে আমাদেরকে রূপান্তর করতে হবে, রাইট কিনা? হ্যাঁ হ্যাঁ, জি আচ্ছা। তাহলে এখন আমি প্রথম ধরি আমার এ বড়, প্রথম ধরি কি এ বড়। এ যদি এ যদি বড় হতে হয়, তো তাহলে তাকে বি থেকে বড় হতে হবে এবং সি এর থেকে বড় হতে অবশ্যই হবে, রাইট হ্যাঁ কিনা? অবশ্যই যদি এই দুইটার থেকে যদি বড় হয় তাহলে এ বড় হবে, হ্যাঁ। কিন্তু সে এখন বি এর থেকে বড়, কথার কথা, কিন্তু সে সি এর থেকে বড় না, তো তাহলে কি এ বড় হতে পারবে? না না বড় হতে পারবে না। তাকে বড় হতে হলে তাকে দুইটা মানে বাকি দুইটার থেকে বড় হতে হবে, একটা থেকে বড় হলে হবে না। নাম্বার 2, যদি বি কে যদি আমরা বড় করতে চাই, তো তাহলে তাকে এর থেকেও বড় হতে হবে এবং সি এর থেকেও বড় হতে হবে, ঠিক না? হ্যাঁ আচ্ছা, এবং এখন যদি আসে সি এর বেলায়, যদি সি কে যদি বড় করতে চাই, তো তাহলে তাহলে বাকি সি কে দুটো বড়। বাকি দুইটা থেকে বড় হতে হবে তাকে, তার মানে তাকে এর থেকেও বড় হতে হবে, বি এর থেকেও বড় হতে হবে। তাহলে দেখেন, আমরা দেখেন সি কে যদি বড় করতে চাই তাহলে সে কিন্তু এর থেকে বড়, কিন্তু সে বি এর থেকে বড় না, রাইট কি না? আচ্ছা, জি এখন দেখেন আমরা তাহলে এখানে কি করতে পারি। আমি এখন প্রথম চেক করব এ বি এর থেকে বড় এবং সি এর থেকে বড়, বি না এর থেকে বড় এবং সি এর থেকে বড়। আচ্ছা দেখেন, আমি এখন এখানে বিভক্তি এবং কথাটা বলেছি, আগে তো এই কথাটা বুঝি। আমি মাঝখানে কি কথা বলেছি? এবং কথাটা বলেছি, এন্ড মানে এবং না, এর মানে জি আমরা বাংলা বুঝি এবং। আচ্ছা, আমি এখানে বললাম এর ভ্যালু বি এবং সি এর থেকে বড়, আমি বলেছি এবং বলার কারণে আমি যদি একটা এক্সাম্পল দেই, মনে করেন আমাদের এখানে যারা জয়েন করেছেন, মনে করেন এখানে কাকন শরীফ ভাই আছেন, মাহবুবা শারমিন আপু আছেন। আমি এই দুজনকে বললাম যে কাকন শরীফ ভাই এবং মাহবুবা শারমিন আপু, আপনারা কি করবেন? আপনারা দুজন, আমি এখানে বললাম কাকন শরীফ ভাই এবং মাহবুবা শারমিন আপু, কি বলছি আমি? কাকন শরীফ এবং ভাই এবং মাহবুবা শারমিন আপু, অর্থাৎ এই দুইজন আপনারা মতিঝিল আসবেন। কোন জায়গায় আসবেন? মতিঝিল মতিঝিল আসলে আপনাদের কাছে জান্নাতুল ফেরদাউস আপু দেখা করবেন। কি করবেন? আপনার সাথে দেখা করবেন। আচ্ছা, এখন আমি এখানে বলেছি যে কাকন শরীফ ভাই এবং মাহবুবা শারমিন আপু, আপনারা দুজন, আমি মনে করেন আমি যদি এটাকে এভাবে বলি, আমি এই জান্নাতুল ফেরদাউস আপুকে বলে দিলাম যে আপু আপনার কাছে কাকন শরীফ ভাই এবং মাহবুবা শারমিন আপু যাবে। এখন মনে করেন তার কাছে মাহবুবা শারমিন আপু গেল, কিন্তু শরীফ ভাই গেল না, শরীফ ভাই গেল না। স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে না, লেখাটা অংশ দেখান। স্ক্রিন দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে আচ্ছা, দেখেন, যে এই যে জায়গাটা এখানে লজিক লেখছেন ওই জায়গাটা দেখতে পাচ্ছি না। আমি তো সেটা দেখাচ্ছি না এখন। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি মানে এখানে আপনাদের নাম দিয়ে দেখাচ্ছি, নাম দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে। তো এখানে কি বললাম, আমি এখন এখানে জান্নাতুল ফেরদৌস আপুকে বললাম যে আপু আপনার কাছে কাকন ভাই এবং কে মাহবুবা শারমিন আপু আপনার কাছে যাবে। তো এই দুজন আপনার কাছে গেলে আপনি তাদেরকে একটা ফাইল দিবেন, তাদেরকে আপনি কি দিবেন? একটি ফাইল ফাইল দিয়ে দিবেন। আচ্ছা, এখন মনে করেন কাকন ভাই গেল না, কিন্তু মাহবুবা শারমিন আপু গেল, তো তাহলে এখন জান্নাতুল ফেরদৌস আপু কি করবেন? সে কি ফাইল দিবে? না সে ফাইল দিবে না, কারণ সে মনে করবে যে হাফিজ ভাই বলছে যে কাকন ভাই এবং শারমিন আপু আসবে, কিন্তু শারমিন আপু একা আসছে, তাহলে কাকন ভাই তো আসলো না, তাহলে আমি তো ফাইল দিব না, কারণ আমাকে তো দুজনে ম্যান্ডেটরি করছে। এই দুজনকে কি করছে? আমার কাছে রিকমেন্ডেড করছে, কারণ এই দুজনই আমার কাছে রিকমেন্ডেড, দুজনকে আমার কাছে আসতে হবে নাকি? তো তার মানে জি একজন গেলে কিন্তু কাজটা আর হচ্ছে না, দুজনকেই যেতে হবে, দুজনকেই যেতে হবে। জি তাহলে সেম ভাবে আমরা এখানে এখন বলতে পারি যে এ কি হয়, যদি এ কার থেকে বড় হয়? বি এর থেকে বড় হয়, এবং মানে হচ্ছে এন্ড, এই এন্ড আমাদেরকে এখানে লিখতে হবে। তারপর আবার এ শুধু বি এর থেকে বড় হলে হবে না, তাকে সি এর থেকে বড় হতে হবে, রাইট কিনা? জি রাইট। আচ্ছা, জি এখন বলেছি এ গ্রেটার দেন বি,
অর্থাৎ বি এর থেকে এ বড় এবং সি এর থেকে এ বড়, এবং যখন বলেছি তখন আমার দুইটাই বড় হতে হবে, রাইট কিনা? হ্যাঁ, তাহলে হ্যাঁ? এ সবার থেকে বড় হবে। ওকে, তো আমি যখন এখন রান করব তখন আমার এখানে ফলস আসবে, এটা স্বাভাবিক, কারণ আমার এ এই বি এর থেকেও বড় না, সি এর থেকেও বড় না, ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন আমি যদি এইটাকে সি এর থেকে একটু বড় করে দেই, এই ভ্যালুটাকে আমি দিলাম 18 করে, আচ্ছা তাহলে আমার এখন সি এর থেকে বড় আছে কিন্তু বি এর থেকে বড় না, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, তো আমার এই বি এর থেকে এ বড়, এটা আমার ট্রু কিনা? এটা কি রাইট হয়েছে? না, না, বি এর false. থেকে এ বড়, এটা কিন্তু ফলস। না। আচ্ছা, এটা False. ফলস হয়েছে। এখন আসি এইটা এন্ড, সি এর থেকে এ বড়, জি বড়। জি হ্যাঁ হ্যাঁ। সি এর থেকে এ বড়, তার মানে একটা ট্রু হয়েছে একটা ফলস হয়েছে, তাহলে আমার আউটপুট কি ট্রু আসবে এখন? না, ফলস আসবে। ফলস আসবে, কারণ আমরা তা জানি false. এন্ড এর ক্ষেত্রে কোন একটা যদি জিরো হয়, জিরো হওয়া মানে ফলস হয়, তাহলে কি হয়ে যাবে? এখানে জিরো হয়ে যাবে False. নাকি? জি হ্যাঁ, একটা তো শর্ত আমাদের মিলতে একটা condition শর্ত মেলে নাই। দুইটাই ট্রু হতে হবে, একটা ট্রু হলে হবে না। মানে মনে করেন যেখানে শামিন আপু গেছে কিন্তু কাকন বাই যায় নাই নাকি? হ্যাঁ, জি তাহলে কি ট্রু আর হয় নাই, তার মানে এটা ফলস। এখন এখন ওই ফেরদৌস আপু তো সে তো আর তাদেরকে ফাইল দিবে না, যে আমার কাছে দুজনই আসতে হবে। ওকে, আচ্ছা, তো এখন তাহলে এখন আমরা দুইটাকে একটু টুরু করে ফেলি, তাহলে এটাকে আমি একটু এখান থেকে 22 করে দেই নাকি, 22 করে দিলাম, তাহলে এখন আমার বি এর থেকেও বড় সি এর থেকেও বড়, রাইট? তাহলে আমার বি এর থেকে জি। বড় সি এর থেকে বড়, তাহলে এখন কি টুরু হবে নাকি ফলস হবে? ট্রু হবে। এখন টুরু হবে, দেখে তো টুরু হয় কিনা? কারণ এই এ যে টুরু সবার হয়েছে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি কন্ডিশনটা? জি জি ভাইয়া। তাহলে এন্ড অপারেটর কিন্তু এভাবে কাজ করে, মানে গুণের মতোই কাজ করবে সে। ওকে, হ্যাঁ, তার মানে তাকে জিরো হওয়া যাবে না, প্রত্যেকটাই ওয়ান হতে হবে, ওয়ান মানে ট্রু হতে হবে, মানে সত্য হতে হবে। সবাই ক্লিয়ার এন্ড অপারেটর? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, এই যে আমরা যে এন্ড অপারেটর আমরা দেখেছিলাম, এখন আমরা দেখবো অর অপারেটর। তাহলে আমি এটাকে একটু কমেন্ট করে ফেলি এখানে। ওকে, আমি এখন নিচে করি। আচ্ছা, তো এই যে এই জায়গাতে আমরা এখন আসি, ও আবার সেম 0 আর 1, তাহলে এখন আমরা ওয়ার মানে হচ্ছে প্লাস করা, ওয়ান মানে কি করা? ওর মানে প্লাস করা, যোগ করা। তাহলে একবার 0 প্লাস 0 হতে পারে একবার, তারপর কি হতে পারে 0 প্লাস 1 হতে পারে একবার, তারপর কি 1 প্লাস 0 হতে পারে একবার, তারপর 1 প্লাস 1 হতে পারে একবার, ঠিক না? হ্যাঁ, জি। এভাবে এগুলো হতে পারে। এখন আসেন 0 প্লাস 0 কত হয়? 0 0 হয়। আচ্ছা 0 প্লাস 1 কত হয়? 1 যোগের ক্ষেত্রে 1 হবে নাকি? যত বৃদ্ধি জি। পাবে সে ওইটাই যোগ করে ফেলবে। 0 প্লাস 1 কত হয়? 1 1 হয়। 1 প্লাস 1 কত হয়? টু আহ 1 প্লাস 1 2 হয়, কিন্তু বাইনারিতে কিন্তু 1 হবে। কম্পিউটার তো মানে কম্পিউটারের বাইনারি সংখ্যা 0 আর 1, 1 এর থেকে বড় কোনো সংখ্যা নাই। 1 এর থেকে কি নাই? আচ্ছা বড় কোনো সংখ্যা নেই। কারণ কি এই দেখেন, আমরা ছোটকাল থেকে আমরা যে দশমিক আকারে যে সংখ্যাগুলো শিখে আসছি 0 থেকে 0, হ্যাঁ, এই দেখেন 0 1 2 3 4 5 6 7 8, সরি, হ্যাঁ 8 9 9। এখন আপনি এখানে 10 লিখতে পারবেন? না কারণ এই এই দেখেন 1 ও কিন্তু এখানে বিদ্যমান, আর এই 0 কিন্তু এখানে বিদ্যমান নাকি? জি হ্যাঁ, জি 10 কিন্তু কোনো সংখ্যা না। আমাদের সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে কয় পর্যন্ত? 9 9 পর্যন্ত সংখ্যা আমার। এই 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর মাধ্যমেই আমরা যত লক্ষ, কোটি, অযুত, বিলিয়ন, ট্রিলিয়ন নাকি যত কিছু আমরা ক্যালকুলেশন করি না কেন সবকিছু আমরা এই সংখ্যাগুলো দিয়ে করে থাকি, রাইট? হ্যাঁ, জি তো কম্পিউটার হচ্ছে শুধুমাত্র অনলি 0 আর 1। এই 0 আর 1 ছাড়া সে কিছু বোঝে না। তার যত বড় সংখ্যা তার নির্ণয় করা দরকার হোক না কেন, সেই 0 আর 1 দ্বারা সে নির্ণয় করে ফেলে। বুঝতে পেরেছি? জি আচ্ছা, তাহলে 1 প্লাস 1 কি হয়? 2 হয়, কিন্তু বাইনারিতে কি হয়? বাইনারিতে 1 হবে বাইনারিতে হয় 2 0, বাইনারিতে কি হয়? 2 0 হয়। হ্যাঁ, আচ্ছা, তো এখন সরি 1 হয় না? 1 হয় না? 1 0 হয়, রাইট? 1 0 হয়, 1 0 হয়, 1 0 বাইনারিতে 1 0 হয়। 1 প্লাস 1 বাইনারিতে 1 0 হয়, মানে 2 2 এর বাইনারি হচ্ছে 1 0, ঠিক আছে? আচ্ছা, এখন আসি তাহলে 1 প্লাস 1 1 হয়, কিন্তু এখন আমরা এই যে এন্ড এর ক্ষেত্রে যে আমরা দেখেছিলাম, কিন্তু এখানে কিন্তু তার সম্পূর্ণ উল্টাটা। এখানে কি সম্পূর্ণ উল্টাটা? আমাদের এন্ড এর ক্ষেত্রে যখন প্রত্যেকটা ভেরিয়েবল যখন ট্রু হয়েছে বা 1 হয়েছে তখন কিন্তু আমাদের রেজাল্টটা 1 হয়েছে, বাকি সব সময় 0 হয়েছে। আর এই জায়গাতে অর এর ক্ষেত্রে আমাদের এখানে যখন কোন একটা ভেরিয়েবল 1 হয়েছে, কোন একটা ভেরিয়েবল 1 হয়েছে, তখনই আমাদের রেজাল্টটা 1 হয়েছে। কিন্তু 0 তখনই হয়েছে যখন প্রত্যেকটা
একটা ভ্যালু যখন 0 তখন আমাদের রেজাল্টটা 0 হয়েছে। সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আমাদের প্রত্যেকটা ভ্যালু যখন 0 হবে তখনই 0 হবে, কিন্তু আমাদের যদি মাল্টিপল যদি ভেরিয়েবল থাকে কিন্তু ওর ভিতর যদি একটা যদি 1 থাকে তাহলে আমার রেজাল্টটা 1 হয়ে যাবে। তো তার মানে আমার রেজাল্টটা ট্রু হয়ে যাবে। তো এটা কাজ করে কিভাবে? এটা কাজ করে এইভাবে। এই দেখেন, আমি এখন একটু আগে বলেছিলাম যে জান্নাতুল ফেরদাউস আপুর কাছে কে কে যাবেন? কাকুন ভাই যাবেন এবং মাহবুবা শারমিন আপু যাবেন। আমি তখন এবং উল্লেখ করেছিলাম, কিন্তু এখন যদি আমি উল্লেখ করে দেই কাকুন শরীফ ভাই অথবা শারমিন আপু যাবে। এখন এখানে কি বুঝলেন? বলেন। একজন যে গেলে কোনো একজন গেলে হবে। কাকুন ভাই অথবা মাহবুবা শারমিন আপু। তো তার মানে যে কোনো একজন গেলেই তাহলে জান্নাতুল ফেরদৌস আপু কি আমি যেটা বলেছি সেটা কাজ করতে পারবে নাকি? জি। হ্যাঁ? তো তাহলে অথবার মাধ্যমে বোঝানো হয় আমি এই যে অথবার মাধ্যমে যে কোনো একজনকে ওখানে মানে একজন গেলেই আমার ওই কাজটা করবে। সেম ভাবে আমার এখানে যে কোনো একটা ভেরিয়েবল যদি ট্রু হয় তাহলে সে ট্রু কাজ করবে। তাহলে আমরা এটাকে একটু এক্সাম্পল মানে দেখে আসি। ওকে, তাহলে এই সেম ভাবে আমি এগুলো একটু কপি করে ফেলি নাকি? কপি করে এখানে লিখে ফেলি আমি। হ্যাঁ, এই ভেরিয়েবল আমি এই দুটোকে একটু কমেন্ট আউট করে ফেলি। ওকে, তাহলে a ইকুয়াল টু 22, b ইকুয়াল টু 20, c ইকুয়াল টু 15। ওকে, এখন আমি এখানে বলতেছি যে আচ্ছা আমি দুইটা ভেরিয়েবল দিচ্ছি এখানে। আমি এখন যদি এখানে বলি প্রিন্ট ফর ব্র্যাকেট, ওকে, আমি এখন বলবো না তিনটা ভেরিয়েবলই দেই, কেমন? c ইকুয়াল টু দিলাম 18। ওকে, আমি এখন এখানে বলতেছি এ ভেরিয়েবল, মানে এখন যে কন্ডিশন দিচ্ছি কন্ডিশন আসলে এখানে সাথে মিলবে না, এর সাথে আসলে যায় না, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখতেছি। তারপরও আমি এখানে লিখতে পারি, কি লিখবো এখানে? এ গ্রেটার দেন বি একটা অর, অর মানে অথবা, এখানে অর ব্যবহার করতে হবে স্মল লেটারে, ঠিক আছে? অর, তারপর আমি এখানে বলতে পারি এ গ্রেটার দেন সি। আচ্ছা একটু ভালো মতো খেয়াল করবেন, যদি সে বি এর থেকে এ কি বড় অথবা সি এর থেকে এ বড়, তাহলে এই দুইটার যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমার কন্ডিশনটা ট্রু হয়ে যাবে। আমার কন্ডিশনটা কি হয়ে যাবে? ট্রু হয়ে যাবে। তাহলে দেখেন আমার এখানে তো সে দুইটাই বড় আছে, তাহলে সে কন্ডিশন ট্রু। দুই থাকলেও কি ট্রু? তাহলে যদি আমি একটাকে বড় করি, আমি এটাকে 25 করে দিলাম, তাহলে সে শুধুমাত্র সি এর থেকে বড়, কিন্তু বি এর থেকে কিন্তু বড় না। বি এর থেকে বড়, না। বি এর থেকে বড় না, অনলি সে সি এর থেকে বড়। তার মানে একটা ফলস একটা ট্রু। তাহলে একটা ট্রু হলে কি হবে? অরের ক্ষেত্রে এটা ট্রু হবে। এটা ট্রু হয়ে যাবে। ট্রু ট্রু হবে। হয়ে গেছে। তো এটা ফলস করতে হলে কি করতে টোটাল হবে রেজাল্ট বলেন? কি দাঁড়াবে? কিন্তু ভাই ফলস টোটাল করতে হলে রেজাল্ট তাকে যেমন একটা দুইটার থেকেই সাথে ফলস মিললো ছোট করতে দুটাই হবে। ফলস হতে হবে। হ্যাঁ, অর্থাৎ তাহলে বি এর থেকেও ছোট, সি এর থেকে ছোট, কিন্তু আমি এখানে বলেছি বি এর থেকে বড় অথবা সি এর থেকে বড়, কিন্তু একটাও কি না, একটাও আমার ট্রু নয়। তাহলে এটা কি হয়ে যাবে? এটা ফলস হয়ে যাবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? কিন্তু ভাই বলেন। জি। না একটা জায়গায় একটু হ্যাঁ, ক্লিয়ার বলেন। কম, যদি এর আগেরটা লাইনে বললেন একটা ট্রু হলো একটা ফলস হলো, তাহলে প্রিন্ট করলে কি হবে? ট্রু না ফলস আসবে? কোনটা আগেরটা। আবার একটু বলেন। আমি আরেকটা বলি, যদি এ বি থেকে বড় হয়, এই কথাটা সত্য, আবার দেখা গেল এ সি থেকে বড় হলো না, মিথ্যা, তাহলে টোটাল রেজাল্ট কি দাঁড়াবে প্রিন্ট করলে? প্রিন্ট ফলস কম। হয়ে যাবে, ফলস ফলস হবে। আচ্ছা, এন্ড মানে এর ক্ষেত্রে, এন্ড এর ক্ষেত্রে একটা ফলস ফলস হবে। হলেই এন্ড ফলস। এর ক্ষেত্রে একটা জিরো, মানে একটা ফলস হলে সব ফলস, আচ্ছা ঠিক আছে? আর অরের ক্ষেত্রে একটা ট্রু হলে বাকি সব ট্রু। ক্লিয়ার? এখানে তো অরে দিলেন, সেটাই আমার প্রশ্ন, অর যে দিলেন তারপরেও কি তাহলে ট্রু হবে না যদি একটা শর্ত ঠিক থাকে? হ্যাঁ, এখানে তো দুইটাই ফলস হয়ে গেছে 32 দেখেন। নাম্বার যেখানে আপনি 32 ওখানে হিট করেন 32 হ্যাঁ নাম্বার। হ্যাঁ, আমি এখানে হিট করেছি। এখানে দেখেন আমার বি এর থেকেও কিন্তু এ বড় বুঝি, মানে বলা হয়েছে, কিন্তু এখানে বি এর থেকে এ ছোট আর সি এর থেকেও কিন্তু এ ছোট, দেখেন এই জন্য ফলস। এখানে দুইটাই মানে ফলস, দুইটাই জিরো, হ্যাঁ, এই জন্য কিন্তু এখানে ফলস যখন আসছে। যখন এটা বি থেকে বড় ছিল আচ্ছা আমি তখন এখানে বড় করে দিলাম, ঠিক আছে? আমি এখানে বড় করে দিলাম, এখানে দিলাম 26। হ্যাঁ, এখন এক্ষেত্রে এখন কি ট্রু হবে? আসবে, এখন ট্রু আসবে, সেটাই ট্রু, বলতেছি। কারণ আচ্ছা, আমার একটা কন্ডিশন ট্রু হলে আমার এখানে ট্রু আসবে। ওকে, একটা কন্ডিশন অরের ক্ষেত্রে একটা কন্ডিশন যদি ট্রু হয়, বাকি যদি সব যদি ফলস হয় তারপরে সে ট্রু হবে। হ্যাঁ, এটাই বুঝতে ঠিক পারছি, আছে? আমার এটা মনে হয় যে জি, একটা ট্রু হলে সবই ট্রু। আর বাকি সব ট্রু। জি, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। তো এইটা হলো আমাদের অর অপারেটর। তো এর ভিতর কারো কোনো কোশ্চেন আছে আর? না, ওকে, এখন আসি কি নট অপারেটর। এখন আসি কি নট অপারেটর। ওকে, এটা একটা এক্সাম্পল দেখে আসি। বেশি শেখালে মনে থাকবে কিনা নতুন না না অবস্থায় না আধা না, ঘন্টা 1 ঘন্টা না আর সামনে আগাবো না, এই নটটা শেষ করে দিব। নট, ঠিক আছে? নট কি করে দিব? শেষ করে দিব। হ্যাঁ, আজকে এখানে শেষ করবো, আর সামনে আগাবো না ইনশাআল্লাহ।
ওকে, তাহলে এটা আমি কমেন্ট করে দিচ্ছি। এখন আসি নট কি নট, তাহলে আমি এটাকে কপি করছি, সেম ভেরিয়েবল গুলোকে কপি করে এটাকে আমি সরি কমেন্ট আউট করে দিচ্ছি এগুলোকে। সরি কি ক্লিক করতেছি আমি। আচ্ছা, তাহলে এই কোডটা একটা ভ্যালু আছে। নট মানে হচ্ছে এই যে ট্রু আর ফলস এগুলোর উল্টাটা, এগুলোর কি উল্টাটা, যে কি হবে উল্টাটা দেখেন। হ্যাঁ, প্রিন্ট, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আমি এখানে নট ব্যবহার করব, কি ব্যবহার করব, নট ব্যবহার করব, তারপর ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, আচ্ছা এখন এখানে আমি যদি একটা কন্ডিশন দেই যে এ গ্রেটার দ্যান বি অর এ গ্রেটার দ্যান সি। আচ্ছা একটু ভালো মতো খেয়াল করুন এখানে কি হয়েছে। আচ্ছা বি এর থেকে এ বড়, বি এর থেকে বড়। আচ্ছা আমি এটাকে ছোট করে দিচ্ছি একটু। হ্যাঁ, আচ্ছা এখন কি বি এর থেকে এ বড়? ছোট। না ছোট। আচ্ছা তারপরে সি এর থেকে এ বড়। হ্যাঁ, সি এর থেকে এ বড়। তার মানে আমার এটা কি হবে এখন? ট্রু আসবে না? ট্রু কিনা? অরের ক্ষেত্রে ট্রু না? অরের ক্ষেত্রে ট্রু। এখন আমাদের একটা ট্রু আসার কথা, কিন্তু যখন আমি নট যখন আমি ব্যবহার করেছি তখন সেটাকে সে উল্টাই দিবে। তখন সে কি করবে? এটাকে উল্টাই দিবে। আমরা আইসিটি তে আমরা শিখছিলাম না, পরিপূরক শিখেছিলাম, পরিপূরক। জি ভাইয়া, শিখছিলাম পরিপূরক। পরিপূরক কাজ কি? উল্টাই দেওয়া, উল্টাই দেওয়া না? উল্টাই দেওয়া। জি, ওয়ান্স উল্টাই কমপ্লিমেন্ট দেওয়া। এটা। অর্থাৎ অনেস কমপ্লিমেন্টকে যখন উল্টাই দেয় তখন কি হয়ে যায়? তখন টু এস কমপ্লিমেন্ট হয়ে যায়, রাইট কিনা? হ্যাঁ, মানে অনেস কমপ্লিমেন্টকে উল্টে তার সাথে যখন ওয়ান যোগ করে তখন কি হয়? তখন টু এস কমপ্লিমেন্ট হয়, ঠিক কিনা? হ্যাঁ, তো উল্টাই দিলে কি হয়? তখন নট হয়ে যাবে। তার মানে এখন এখানে আসার কথা ছিল ট্রু, কিন্তু এখানে নট এসে কি করবে? সেটাকে উল্টে সে ফলস করে দিবে। এই দেখেন, বুঝতে পেরেছেন? সিম্পল না? তো তার মানে আপনি যদি এখন এখানে এন্ড ব্যবহার করেন, এন্ড এখানে আমি অরের ক্ষেত্রে আমি এখানে এন্ড ব্যবহার করলাম, ভালো মতো খেয়াল করবেন। দেখেন তার আমার বি এর থেকে আমার এ কিন্তু ছোট, কিন্তু সি এর থেকে বড়। তার আমাদের এন্ড এর ক্ষেত্রে আমার এখানে কি আসবে? ফলস আসবে। কিন্তু সেটাকে উল্টে দিয়ে সেটাকে ট্রু করে ফেলবে। এই দেখেন, এই ট্রু। বুঝতে পেরেছি নট অপারেটরের কাজ কি? আর একবার একটু কাইন্ডলি আচ্ছা, নট অপারেটরের কাজ হচ্ছে আপনাকে উল্টাই দিবে। আপনাকে কি করবে? আপনাকে উল্টাই দিবে। আপনি ট্রু থাকলে আপনাকে ফলস করবে, আপনি ফলস থাকলে আপনাকে ট্রু করবে। এই হচ্ছে ওর কাজ। দেখেন আমার এখানে এখন এন্ড অপারেটর আছে। বি এর থেকে এ বড়, দেখি তো বি এর থেকে এ বড় না, বি এর থেকে এ ছোট। তার মানে এটা কি? মিথ্যা, জিরো। আচ্ছা এখন আসি সি এর থেকে বড়। হ্যাঁ, সি এর থেকে বড়, তার মানে এটা কি? ট্রু। কিন্তু যেহেতু ফলস হয়েছে একটা ট্রু হয়েছে, তো তার মানে এন্ড এর ক্ষেত্রে কি আসবে রেজাল্ট? এখানে ফলস আসবে। কিন্তু নট ব্যবহার করার কারণে এই ফলসটাকে সেটাকে উল্টাই দিবে। কি করবে? উল্টাই দিবে। উল্টাই দিলে সেটা ট্রু হয়ে গেছে। এবার বুঝতে পেরেছি? ট্রু। হ্যাঁ, যদি ফলস হয় তাহলে ওটাকে উল্টাই দিবে। ফলস হলে সে ট্রু করবে, ট্রু থাকলে তাকে ফলস করবে। এই হচ্ছে নটের কাজ। নটের কাজ হচ্ছে তাকে উল্টাই দেওয়া। কি করা? তাকে উল্টাই দেওয়া। যে ভাই তুমি এখন চিত হয়ে শুয়ে আছো, তোমাকে এখন উপর করে দেব। তুমি এখন উপর করে শুয়ে আছো, তোমাকে এখন চিত করে দেব। এই হচ্ছে নটের কাজ। আর কোনো কাজ নেই। খাইয়ে দিয়ে মানে মানে এই নটের খাই দিয়ে আর কোনো কাজ নেই। খাই দিয়ে কি নেই? হ্যালো ভাইয়া, এখানে আপনি যেখানে আউটপুট যেখানে আসতেছে, ওকে, হুম, আউটপুট এখানে খুবই ছোট। এটা ঠিক আছে। আপনি নিচের এই যে আপনি নিচেরটা, হ্যাঁ, নিচের এই যেটা আসতেছে, যেহেতু আপনি মানে উপরের স্ক্রিনটাতে আনা যায়, আমি এটা ভুলে গেছি। এখানে ভালো আমি দেখতে পাচ্ছি না ভালো করে। আচ্ছা আচ্ছা, আপনি এটাকে আনতে পারবেন। এই যে উপরে যে টার্মিনাল নামে একটা অপশন আছে, টার্মিনাল, ঠিক আছে? এখানে ক্লিক, নিউ টার্মিনালে ক্লিক করলে আপনার এই টার্মিনালটা ওপেন হবে। ওকে, তাছাড়া আপনি এটাকে যে এখানে ক্লিক করেন, এই যে রান অপশনে ক্লিক করেন, এখানে ক্লিক করলে সে অটোমেটিক সেই টার্মিনালটাকে ওপেন করে আপনার এই পাইথন ফাইলটাকে সে রান করে দিবে। ঠিক আছে ভাইয়া, বুঝি নাই, কিন্তু ঠিক আছে ভাইয়া। লেখাগুলো ছোট ফন্ট, মানে সহজে দেখা যায় না। হ্যাঁ, এই টার্মিনালটা এটাকে জুম করা যায় না। এটাকে জুম করতে গেলে তাহলে সম্পূর্ণ ভিএস কোডটাই জুম হয়ে যাবে। বুঝতে পারছি। ঠিক আছে? ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই থাকবো। আজকে আমরা সামনে না আগাই নাকি? হ্যাঁ, তাহলে আপনাদের কাজ থাকবে কি? এই অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আপনারা এই প্র্যাকটিস করবেন, তারপর অ্যাসাইনমেন্ট অপারেটরস নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, তারপর কম্পারিজন অপারেটরস নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, তারপর লজিক্যাল অপারেটরস নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। তাহলে আপনাদের 4টা অপারেটর থাকলো। কয়টা অপারেটর থাকলো? 4টা। কি কি? অ্যারিথমেটিক্স, কম্পারিজন, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল। ওকে, হ্যাঁ, এগুলো নিয়ে আপনারা কাজ করবেন। যেটা প্রশ্ন ঠিক আছে? হ্যাঁ, জি বলেন, কি প্রশ্ন আছে? এখানে যে স্যার লজিক্যাল অপারেটর এবং বিট ওয়াইজ অপারেটর যে এন্ড অর নট আছে, এই দুটো কি একই? কোনটায় কোনটায়?
অ্যাসাইনমেন্ট না না লজিক্যাল অপারেটরের এন্ড অর এন্ড অর নট আর বিট ওয়াইজ অপারেটরের যে এন্ড অর নট আছে বিট ওয়াইজ। হ্যাঁ, এই এন্ডের কাজ হচ্ছে ওই এন্ডই, ঠিক আছে? না সরি, এই এন্ডের কাজ হচ্ছে গুণ করা। কি করা? গুণ করবে ওটা হলো x and y %। and percent, ঠিক আছে? দেখেন এখানে আছে, এক্সাম্পল দেওয়া আছে এখানে। হ্যাঁ, ওইটা এক না কি না? এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না ভাইয়া। স্ক্রিন শেয়ার নেই? স্ক্রিন শেয়ার আছে তো, স্ক্রিন শেয়ার আছে। ওকে, যেটা হচ্ছে লেখা এত ছোট আমি দেখতে পাচ্ছি না ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোবাইলে ই করেছেন না, তাহলে আপনি স্ক্রিনটা বন্ধ করে নেবেন। ভাই মোবাইলে দেখলে জুম করে নেন একটু। আমি স্ক্রিনটা একটু বন্ধ করে দিই আগে। মোবাইলে না, আমি অ্যাটেন্ডেন্স না হইছে কি? অ্যাটেন্ডেন্স না? জি, মাত্র নিয়ে ফেলেছি। ভাইয়া দিস ইজ আবরার।